রোল। নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ায় আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছে আমার সহপ্রতিনিধি রাজ সাহানি, দীপ্ত বিশ্বাস এবং সৌমিক লস্কর। তার পাশাপাশি বিহাইন্ড দ্য ব্যাক স্ক্রিন রয়েছে এনটিআইয়ের এন্টায়ার টিম। প্রায় 1.5 বছর লাগাতার আপনাদের সঙ্গে থেকে আপনাদের মধ্যেকার খবর আর আপনাদের বাইরের খবর আমরা সম্প্রচার করেছি। তার পাশাপাশি সমাজের আনাচে কানাচে বিভিন্ন সমস্যা, যন্ত্রণা, রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী করেছি আপনাদের আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে। আজকে কোনো লাইভ আপডেট বা খবর নিয়ে আসেনি, বরং আজকে সরাসরি আমরা আমাদের বিগত দিনের যে কার্যাবলী, বিগত দিনের যে এন্ডোভার, তার একটা মূল্যায়নের জন্য আপনাদের সঙ্গে সরাসরি ইন্টারাকশন করতে এসেছি। আমাদের শ্রদ্ধেয় দর্শক শ্রোতা ভিউয়ার্স যারা আছেন, ইয়েস, whether we have done the right thing, whether we are right, whether we are going in the right direction, what is your expectation from us? আমাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? নিউজ টুডে ইন্ডিয়াকে ছোট্ট একটি চারা থেকে মহিরুহতে পরিণত করার পুরো ক্রেডিটটাই আমরা যারা ক্যামেরার এপারে থাকি তার চেয়ে বেশি আপনাদের। তাই আজকে আমাদের দর্শক শ্রোতাদের জন্য আমরা সরাসরি আপনাদের সঙ্গে ইন্টারাকশন করব। কি চান আপনারা আমাদের কাছ থেকে, আপনাদের প্রত্যাশা কি? কারণ যত দিন যাবে মানুষের সমস্যা বাড়বে, যত দিন যাবে রাজনৈতিক পথ তত পরিবর্তন হবে। 2023-এ পঞ্চায়েত নির্বাচন আর 2024-এ গোটা দেশের নির্বাচন, লোকসভা নির্বাচন। তাই আমরা নিজেদেরকে প্রস্তুত করবার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনাদের কাছে কমেন্টস চাইছি, রিয়াকশনস চাইছি। সপ্তাহে অন্তত একদিন আমরা এভাবেই আমাদের দর্শক শ্রোতাদের কাছে এক্সপেক্ট করব তারা আমাদের সাজেশনস দেবেন। ইয়েস, আমরা সর্বজান্তা নই, এই কারণে নই কারণ আমরা প্রতিনিয়ত যে এন্ডেভারগুলো চালিয়ে আপনাদের জন্য ছোট বড় সাব ডিভিশন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল বা কান্ট্রি লেভেলের খবর করি, সেটা কতটা ঠিক কতটা ভুল সেটার বিচার বিবেচনা কিন্তু আমরা করি না, করেন আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা। তাই উই ওয়ান্ট টু হ্যাভ ফিডব্যাক ফ্রম ইউ এন্ড মাই ডিয়ার ভিউয়ার্স। আমি রাজ সাহানির সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছি। আমাদের জুনিয়র্সরা যারা রয়েছেন তারাও আজকে কিন্তু আমাদের এই লাইভ টক শোতে বা আপনাদের কমেন্টস অ্যান্ড রিয়াকশনসে অবশ্যই ধরে ধরে আমরা কিন্তু আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট করতে শুরু করুন এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের 36 ভিউয়ার্স আমাদের সঙ্গে জুড়ে গেছেন। কমেন্টগুলো অবশ্যই করবেন আপনারা, কারণ আপনারাই আমাদের শক্তি। আর শুধু তাই নয়, আরেকটা বিষয় আছে, সাংবাদিকতার ক্ষেত্রে সোর্স ইজ দ্য ফোর্স। আমাদের অনেক সোর্স আমাদের অনেক সময় অনেক খবর দিয়ে থাকেন, যে খবরটার গুরুত্ব হয়তো আমরা অনেক দূর থেকে উপলব্ধি করতে পারি না, কিন্তু খবর হওয়ার পর সেটা কত বড় খবর সেটা কিন্তু আমরা বুঝি। রাজ, আজকের থেকে আমরা কিন্তু অবশ্য সপ্তাহে একদিন দর্শকদের কমেন্টস নেওয়ার চেষ্টা করব, তারা কি বলছেন। ঠিক যেমন একটি আবহাওয়ার পূর্বাভাস দিতে গিয়ে আমরা কমেন্টস নিতে শুরু করেছিলাম, সেদিন কিন্তু আমরা দেখেছিলাম আমাদের গুণগ্রাহী, আমাদের চাহানেওয়ালের সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি এবং তার বিস্তৃতি অনেক दूर। मेरे सहप्रतिनिधि राज सहानी हिंदी से आपसे इंटरेक्शन करेंगे और मैं जब्बार अली और मेरे बाकी सहप्रतिनिधि आपके साथ बांग्ला में इंटरेक्शंस करेंगे। इफ नीडेड वी विल गो इन अदर लैंग्वेज आल्सो। राज, क्या कहना चाहेंगे इस सिलसिले में? बिल्कुल सही। दर्शक और श्रोता जो अभी तक हमारे साथ जुड़ गए हैं, ऑलमोस्ट 50 व्यूअर्स हम लोगों के साथ जुड़ गए हैं। सबसे पहले अनुरोध करना चाहेंगे कि सिर्फ देखिए मत, कमेंट करना शुरू कर दीजिए अपना नाम और लोकेशन के साथ। और हम लोग जो है आज का यह जो शो चल रहा है इसमें डायरेक्ट आपका नाम एड्रेस लेने की कोशिश करेंगे, यही आज मकसद है। आपको बता दें, न्यूज टुडे इंडिया 1.5 साल का सफर लगभग पूरा होने जा रहा है और इस 1.5 साल में आप सोच सकते हैं कि 1,70,000 से भी अधिक व्यूअर्स हमारे साथ जुड़ चुके हैं।
सिर्फ इस्लामपुर महकुमा नहीं पूरे उत्तर दिनाजपुर में बोलेंगे तो ये संवाद माध्यम का जो सोशल मीडिया का जो प्लेटफॉर्म है सबसे बड़े प्लेटफॉर्म में से एक, डिजिटल प्लेटफॉर्म में सबसे बड़े प्लेटफॉर्म में से एक न्यूज टुडे इंडिया है। और इसकी अगर शक्ति की बात करें, इसका अगर सोर्स की बात करें तो वो आप हैं। इसका क्रेडिट जो है आपको जाता है, हमारे व्यूअर्स जो है, हमारे फॉलोअर्स जो है, हमारे दर्शक जो है, उनका क्रेडिट जाता है कि 1.5 साल में ही जो है 1,70,000 व्यूअर्स फॉलोअर्स हमारे साथ जुड़ चुके हैं। आज हम लोग एक अलग तरह का एपिसोड लेकर आए हैं। हमारे जो श्रोता है, हमारे जो दर्शक हैं, लगातार हमारी छोटी बड़ी हर तरह की खबर, न्यूज़ अपडेट, प्रोमो, हर तरह की न्यूज़ जो है, खबर जो है, प्रमोशन है, हर चीज़ को जो देखते हैं, ज़्यादा से ज़्यादा शेयर करते हैं, लाइक करते हैं, उन व्यूअर्स को हम लोग हफ्ते में एक दिन समय देना चाहते हैं। डायरेक्ट एकदम কিছু কমেন্টস চলে আসছে। ইতিমধ্যে আমাদের কমেন্ট চলে একজন এসেছে। মোহাম্মদ তহিদ আমাদের মাইলস্টোন ভিউয়ার, তিনি লিখেছেন হাই তহিদ ভাই, আপকো जो बात कहेंगे, আপনাকে যে কথাটা বলবো, আপনার এলাকার কোন সমস্যাগুলো আপনি নিউজ টুডে ইন্ডিয়াতে দেখতে চান, অবশ্যই আজকে সম্ভব না হলেও আমাদের যে নেক্সট উইকের এপিসোড থাকবে সেখানে আপনি অবশ্যই জানাবেন। কমলেন্দু গোস্বামী, তিনি আমাদের একজন নিয়মিত ভিউয়ার, তিনি ওয়াচ করছেন, এখনো পর্যন্ত কোনো কমেন্ট করেননি। আমার শহর ইসলামপুর আমাদের একটা মাইলস্টোন ভিউয়ার, আর আজ তারা কিন্তু আমাদের শুভকামনা জানাচ্ছেন। মোহাম্মদ কামাল উদ্দিন, গোয়াবাড়ি, লক্ষ্মীপুর, চোপড়া, উত্তর দিনাজপুর থেকে, তিনি হচ্ছে আমাদেরকে কোনো কমেন্ট করেননি, তিনি তার অ্যাড্রেস জানাচ্ছেন। মোহাম্মদ কামাল উদ্দিন আশরাফি ভাই, আপনাকে অনেক অনেক অভিবাদন, কারণ আপনি আমাদের একজন মাইলস্টোন ভিউয়ার, আপনার ফ্ল্যাগশিপ রয়েছে আমাদের চ্যানেলে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সুভান রেজা, কমলাগাঁও সুজালি থেকে অ্যালেক্স সুভান, তিনি বলছেন अवश्य कमेंट करবেন, जो जिस लैंग्वेज में समझते हैं, हिंदी हो, बांग्ला हो, उर्दू हो, उसमें आप कमेंट करने का कोशिश कीजिए। अगर किसी को ऐसा सहूलियत समझे कि वो इंग्लिश में कमेंट करना चाहते हैं। अब्दुल सत्तार और भी एक माइलस्टोन व्यूअर है जो लिखते हैं कि दादा गुड गोइंग। इसी तरह का कमेंट्स हम लोग लेते रहेंगे। और आइंदा पंचायत चुनाव खास करके आप देखेंगे तो उत्तर दिनाजपुर के जो पॉलिटिकल सिनारियो वो पूरा पिवोट करता है पंचायत को लेकर के। আমরা মোহাম্মদ তহিদ লিখছেন নাইস, আমরা বলতে চাই যে আপনার আশেপাশে কোন ধরনের সমস্যাগুলো তুলে ধরলে আপনারা আরো বেশি নিউজ টুডে ইন্ডিয়ার প্রতি আরো বেশি সহৃদয় হবেন, আমরা কিন্তু জানার চেষ্টা করবো। রাজ, দেখো কি এসে পারভেজ আলম কোনটা কমেন্ট করছে, সরফরাজ আলম কমেন্ট করছে, তুমি সেই কমেন্টগুলো একটু পড়ে দাও। बिल्कुल सही, परवेज आलम वो कमेंट कर रहे हैं, आपको लोगों के सामने रखने की कोशिश। प्लीज मेक न्यूज अबाउट व्हेन SDU इज गोइंग टू ओपन इन ISDH फ्रॉम पास्ट 6 months इट इज क्लोज। बहुत ही इम्पोर्टेंट एक मुद्दा, आप सभी जानते हैं, हमारे दर्शक श्रोता भी जानते हैं। जबरदस्त, आज भी हम लोग इस्लामपुर महकुमा अस्पताल में गए थे, कुछ दिन पहले भी जो है हम लोग इंक्वायरी किए थे कि इस्लामपुर सब डिविजनल जो हॉस्पिटल है इसमें SDU यूनिट जो है वह काफी दिनों से बात बंद है। और इसको लेकर जो इसके प्रशासनिक अधिकारी हैं, हम लोग इससे पहले भी बात करने की कोशिश कर रहे हैं। आज भी हम लोगों ने बात करने की कोशिश की, बहुत अच्छा एक टॉपिक आप लिखे हैं। आज भी हम लोगों ने बात करने की कोशिश की, जैसा उन लोगों के माध्यम से जो बताया जा रहा है कि इसमें जो है अत्याधुनिक जो टेक्नोलॉजी है उसका प्रयोग किया जा रहा है, तथा बेड्स जो है उसमें भी वृद्धि हो रही है। इसी कारण से जो है वहां पर रिपेयरिंग का काम चल रहा है, जिसके कारण तो है SDU जो यूनिट है यह बंद है। साथ ही साथ कुछ दिन पहले ही जो देखे थे वहां पर जो इलेक्ट्रिसिटी का जो काम है उसका भी काम हो रहा था हॉस्पिटल के ठीक सामने। तो बहुत अच्छा एक मुद्दा आप लोग उठाए हैं, अवश्य जो है इसको हम लोग एक पूरा न्यूज के माध्यम से आप लोगों के सामने परिवेशन करने की कोशिश करेंगे। इसी तरह की छोटी छोटी जो बातें हैं, न्यूज है, इन्फॉर्मेशन है, हमेशा जो है हम लोग नहीं भी जान पाते हैं कि कहाँ पर क्या समस्या है। आप लोगों के माध्यम से इस्लामपुर महकुमा अस्पताल जो है, सिर्फ इस्लामपुर ही नहीं, इस्लामपुर महकुमा के साथ साथ बिहार का एक बड़ा एरिया के पेशेंट जो है यहाँ पर आते हैं। यहाँ पर अगर किसी तरह की कोई समस्या है तो इसको सॉल्व करना हम लोगों की सबसे बड़ा दायित्व में से एक है। और क्या क्या कमेंट आ रहा है और उसके बारे में क्या जानकारी है? परवेज आलम যেটা লিখেছে, প্লিজ মেক নিউজ अबाउट व्हेन SDU इज गोइंग टू ओपन इन ISSD, मतलब ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটাল ফ্রম পাস্ট 6 months ইজ ক্লোজ। হ্যাঁ, আমাদের নলেজও এটা আছে। আবারও রাজ্যে এই কথাটা বললেন যে অনেক সময় আমরা অন্য নিউজের তাগিদে মূল যে সমস্যাগুলো পাবলিকের সেগুলো ভুলে যাই বা সেগুলো আমাদের গোচরে থাকে না। বিষয়টা যেটা হচ্ছে আপনাদের জানিয়ে দিই যে আমাদের একদম পার্শ্ববর্তী জেলা মালদাতেই কিন্তু আমরা একটা প্রতিবেদন প্রকাশ করেছি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আজকেই কিন্তু সেখানে ট্রমা কেয়ার যেটা রয়েছে সেখানে অপারেশনস এর ব্যবস্থা রয়েছে। আমাদের ফার্স্ট ইন নর্থ বেঙ্গলের প্রথম সরকারি হাসপাতালে ট্রমা কেয়ার এবং সেই ট্রমা কেয়ারে অপারেশনস এর অত্যাধুনিক যন্ত্রপাতি
সেই যন্ত্রপাতি সহকারে আজকে কিন্তু মালদাতে হয়েছে। এবং আমরা অবশ্যই আশাবাদী যে রাজ্য সরকারের যে স্বাস্থ্য বিভাগ রয়েছে, যেটাকে মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী দেখাশোনা করেন, তার নলেজ থাকবে। এবং আমরা অবশ্যই আজকের যারা লাইভ ভিউয়ার্স আছেন তাদের মাধ্যমে এবং আমাদের লাইভ সম্প্রচারের মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই প্রশাসনের কর্তাদের দৃষ্টি আকর্ষণ করব যে ইসলামপুর শহরের মধ্যে দিয়ে এখন দুটো 31 নম্বর জাতীয় সড়ক, একটা বাইপাস জাতীয় সড়ক, একটা শহরের মধ্যে দিয়ে, পাশাপাশি বিহার সংলগ্ন যে বিহার এলাকা রয়েছে, আমরা একদম যদি কাছাকাছি শুরু করি তাহলে উইদিন 1 কিলোমিটার কিন্তু আমাদের পুঠিয়া ব্লক রয়েছে, হকলবাড়ি এলাকায় যেটা শান্তিনগর, সেখান থেকে বিহার শুরু। পাশাপাশি আমাদের পটিয়ার পাশাপাশি ঠাকুরগঞ্জ, বাহাদুরগঞ্জ, তার পাশাপাশি হচ্ছে শীতলপুর, পাহাড়কাটা, পানাশি থেকে শুরু করে আরও কিষানগঞ্জের নিকটবর্তী যে বিহার সংলগ্ন এলাকা রয়েছে তারা কিন্তু ইসলামপুরের এই সাব ডিভিশনাল হসপিটালের উপরে ডিপেন্ডেন্ট। বিশেষ করে যে পথ দুর্ঘটনাগুলো হয় এমার্জেন্সি বেসিসে, তাদের এসডিও দরকার হয়। অবশ্যই এই বিষয়টা আমরা নোট ডাউন করছি, আমাদের সহপ্রতিনিধি কিন্তু রয়েছে। রাজ, এই বিষয়টাকে নোট করা হলো। আচ্ছা, আমরা ছাত্র সমাজ কমেন্ট করেছে, ডেফিনেটলি নন্দজার ছাত্র সমাজ শুভকামনা দিয়েছে। নন্দজার ছাত্র সমাজের ব্যাপারে আমরা বলে দিই, নন্দজার এলাকায় এই যে একটা সংগঠন, প্রচুর বিশালভাবে এই সংগঠন কাজ করে। ছোট ছোট যে ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তাদেরকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা করে রেগুলার বেসিসে, তারা কোচিং দেয় এবং সেই জায়গায় বেশ কিছু ছাত্রী ফুটবলার, মহিলা ফুটবলার সেখান থেকে এই ফুটবল খেলে সেখানে যে চাকরিও পেয়েছে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম বেঙ্গল টিমে সেই এই যে নন্দজার ছাত্র সমাজ রয়েছে, এই সংগঠনের যারা ফুটবল কোচ রয়েছেন, তারা প্রতিনিয়ত যে নন্দজার হাই স্কুল রয়েছে সেখানে কোচিং দেন। সেখান থেকে একটি মেয়ে উঠে এসেছে গোলকিপার হিসেবে, আন্ডার 19 বেঙ্গল টিমে চান্স পেয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের শুভকামনা থাকবে নন্দজার ছাত্র সমাজকে। আপনাদের এলাকার আর কোন খবর করলে পরে আপনারা আরো বেশি আমাদের কাছে খুশি হবেন, এই প্রত্যাশা কিন্তু জানতে চাইবো। অনেক অনেক রঘুপতি মুখার্জি হাই আমাদের রেগুলার ফলোয়ার, যে কোনো বিষয়ে সবসময় আমাদের সাজেশন করে। রঘুপতি মুখার্জি রেগুলার আমাদের নিউজগুলোকে শেয়ার করে এবং পেশায় শিক্ষক, সেই সঙ্গে সমাজকর্মী এবং পলিটিক্যাল অ্যাওয়ারনেস তার মধ্যে আছে। রঘুবাবু, অবশ্যই আপনারা দেখছেন আমরা সপ্তাহে কিন্তু একদিন আপনাদের সাজেশনস নিয়ে হচ্ছে সেগুলো নোট डाउन করার চেষ্টা করব। नेक्स्ट आमिर खान, मैं रामगंज मानिकपुर से हूँ, मैं न्यूज़ टुडे इंडिया को बहुत बड़ा फैन हूँ। भाई सिर्फ फैन होने से नहीं होगा, फैन के साथ साथ आपको ऐसा होगा, हमारे जो अगर ऐसे कहें तो फैन मतलब फैन क्या करता है कि हवा देता है, हवा देने के बाद आदमी को सहूलियत पहुंचाता है, ठंडक पहुंचाता है। आप भी हमारे फैन होकर हमारे दिल को बहुत ठंडक पहुंचाए हैं, लेकिन आपको हमारे फैन जो है आपको ब्लेड की भूमिका निभानी होगी, क्योंकि अगर आपके इलाके में कोई ऐसा कोई खबर है जिसको हाईलाइट करने से, समस्या करने से, ये न्यूज़ टुडे इंडिया, बहुत सारे लोग ऐसे हमारे ऊपर में भरोसा जताते हैं कि अगर न्यूज़ टुडे इंडिया में अगर पब्लिश हो जाए तो समस्या का समाधान होगा। हालांकि ऐसा है भी कि आप लोग के सहयोग से, आशीर्वाद से और महामहिम ईश्वर, खुदा, गॉड जो भी कहिए, जो जिस मजहब के हैं उस हिसाब से जानते हैं, आप लोगों के सहयोग से और खुदा के मेहरबानी से बहुत सारे ऐसे सब डिविजन नहीं, पूरा नॉर्थ बंगाल के बहुत सारे ऐसे समस्या हैं जो मुद्दा को हम उठाएं और वो कुछ ना कुछ तो हुआ, उसका मतलब सुलझाव हो गया। तो आप आमिर खान, नेक्स्ट कमेंट। अच्छा, मोहम्मद सरफराज आलम, गुड वर्क सर। सिर्फ गुड वर्क लिखने से नहीं होगा सरफराज भाई, सबसे पहले आपका सजेशन लिखिएगा और साथ ही साथ आपका एड्रेस भी दीजिएगा। अच्छा, প্রেস সাগর আলী লিখছেন আসনির খবর কি? আচ্ছা, এটা হচ্ছে কি আমরা বুঝতে পারলাম না, হয়তো তিনি লিখতে পারেননি ঠিক করে। যে বিষয়টা জানতে চাইছেন সেটা অবশ্যই ক্লিয়ার করে লিখবেন এবং অবশ্যই আপনাদের জানবেন। নেক্সট হচ্ছে মিরাজুল হক ভাই, আমাদের একজন মাইলস্টোন ফলোয়ার, তিনি লিখছেন মিরাজুল হক कमलागांव सुजाली गोवालगंज से, अच्छा चैनल है। अच्छा, उससे अब्दुस भाई एक रिप्लाई भी किया है, सर आप लोगों को लाइव देखने के लिए बहुत अच्छे लग रहे हैं, आप लोग बहुत अच्छे काम कर रहे हैं, धन्यवाद सर। अब्दुल सत्तार भाई, आप जो रिप्लाई किए हैं इससे आपको बहुत हम आपका बहुत आभारी है। लेकिन एक बात आपको बात कहेंगे कि अब्दुल सत्तार भाई, यही आप रुके रहने से नहीं होगा, इलाका कोई समस्या जो हमारे जरिए आप लोगों को पहुंचाना चाहते हैं, प्रशासन को पहुंचाना चाहते हैं, एडमिनिस्ट्रेशन को पहुंचाना चाहते हैं, बहुत सारे छोटे बड़े समस्या होते हैं। हाँ, ऐसा समस्या नहीं कि जो हमारे जरिए सॉल्व ना हो, ऐसा समस्या मत दीजिए, लेकिन जो समझते हैं कि हमारे एरिया, हमारे इख्तियार के अंदर में है, तो उसको हम करने का कोशिश करेंगे। और साथ ही साथ आप सबको बता दें कि नीड एन एपिसोड अबाउट पब्लिक, सैयद अहमद, अच्छा सैयद अहमद, नीड एन एपिसोड अबाउट पब्लिक एनक्रोचमेंट इन इस्लामपुर। बहुत अच्छा, यस डेफिनेटली। हमारे पास भी ऐसा खबर है, बहुत सारे ऐसे इलाका है जो पब्लिक प्लेसेस हैं, उस पब्लिक प्लेसेस में एनक्रोचमेंट एक बहुत बड़ा इशू है।
दखलदारी हो रहा है। ये सिर्फ यहाँ का मामला नहीं, अगर आप इस्लामपुर सब डिवीजन के जगह जगह पर देखें तो कुछ कुछ जगह पे इस तरह का इंक्रोचमेंट है जिससे पब्लिक को बहुत ही परेशानियों का सामना करना पड़ता है। इस तरह के एपिसोड्स और इस तरह के न्यूज हम जरूर पेश करने का कोशिश करेंगे और हमारे निरंतर कोशिश रहता है जो पब्लिक इश्यूज के लिए एजिटेशन होता है उसके हम प्रायोरिटी देके करने का कोशिश करते हैं। जैसे कि आप बताएं, हमारे ये जो डायरेक्ट इंटरेक्शन विद द व्यूअर्स करने का मतलब ये है कि कुछ कुछ चीजों को हम लोगों को आप लोगों के आंखों से देखना पड़ेगा। यू आर द आईज ऑफ अवर चैनल। नेक्स्ट हम देखते हैं कि नेशनल एमडी तबरेज आनव नेशनल हाईवे क्लियर करते हुए खूब गुरुत्वपूर्ण तीनपुर इलाके से आते हैं, तबरेज हमारे रेगुलर फॉलोअर हैं जी। 8 नंबर वार्ड से आते हैं। उन्होंने लिखा है नेशनल हाईवे क्लियर करते हुए हम लोग अवश्य जो है इस मुद्दा को अवश्य उठाने की कोशिश करेंगे। बहुत बहुत धन्यवाद आपको कमेंट करने के लिए तबरेज आलम। नेक्स्ट जो है ताजिमुल हक कमेंट कर रहे हैं, नाइस। अवश्य जो है आप अपना एड्रेस भी कीजिएगा और आपका घर कहाँ है, किस इलाके में है, क्या समस्या है, सजेशंस भी अवश्य दीजिएगा कि आगे के दिनों में जो है न्यूज टुडे को किस तरह के न्यूज करने चाहिए, क्या क्या समस्या है। सिर्फ बोल रहे हैं न्यूज ही नहीं या फिर पॉलिटिकल न्यूज ही नहीं, बल्कि समस्या ही नहीं, अगर कोई स्पोर्ट्स एक्टिविटी हो, कोई अच्छा प्लेयर हो, किसी में जो है अलग तरह का जो है टैलेंट हो, या फिर कोई अच्छा डांस करता है, कोई अच्छा सिंगिंग करता है, हर तरह का मिमिक्री करता है, किसी के अंदर अगर किसी तरह का भी कोई टैलेंट हो उसको पूरे देश के सामने रखने की कोशिश करेंगे हम लोग। और यही हम लोगों का आगे के दिन में टारगेट भी है कि छोटी बड़ी जो भी टैलेंट हमारे महकुमा के अंतर्गत जो आता है उसको अवश्य जो है पूरे भारतवर्ष में फैलाना हमारा मकसद है। नेक्स्ट कमेंट्स में चले जाएंगे। বিক্রম কুমার আমাদের নিয়মিত একজন দর্শক শ্রোতা। বিক্রম কুমার জি, আপনাকে তো অনেক অনেক অভিনন্দন এই কারণে যে আপনি অনেকবার, একবার নয় দুবার নয় অনেকবার রেলের বিভিন্ন তথ্যগুলো আমাদেরকে রেগুলারলি দিয়ে সহযোগিতা করেছেন। আপনি যে বিষয়টা লিখেছেন, প্লিজ রেইজ দ্য ইস্যু রিগার্ডিং ল্যাক অফ স্টপেজেস অফ লং ডিস্টেন্স ট্রেনস এট আলুয়াবাড়ি রোড জংশন রেলওয়ে স্টেশন and need for introducing a daily morning fast demo train between Shiliguri Junction and Radhikapur for enhancing the connectivity। बिल्कुल सही, बहुत बड़ा मुद्दा, रेल का मुद्दा जो है बहुत बड़ा मुद्दा है। रेलवे स्टेशन and need for introducing a daily morning fast demo between Shiliguri Junction and Radhikapur for enhancing railway connectivity for this region। ডেফিনেটলি একটা বড় ইস্যু বিক্রম বাবু আপনি উঠিয়েছেন, এবং শুধু তাই নয়, একবার নয় দুবার নয়, আমি আপনাকে জানাই যে যতবার এখানে রেলের ডিআরএম সাহেব এখানে এসছেন, এখানকার যারা সংগঠন রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগের করার পাশাপাশি মূল সমস্যাগুলো কি রয়েছে হয়তো অনেকগুলোই আমাদের মাথায় থাকে না। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার যে কেন্দ্রীয় একজন মানে প্রতিনিধি বলা যেতে পারে, যিনি রয়েছেন দেবশ্রী চৌধুরী সাংসদ, যিনি রয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের, তিনি যখনই এই রেলের ইস্যুস গুলো নিয়ে এসছেন আমরা কিন্তু তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং সোজা সাপটা কোশ্চেন করেছি। প্রথমত যে বিষয়টা বলবো, এই দাবিটা জনতার হয়ে আমরাও করেছি যে আলুয়াবাড়ি রোড রেলওয়ে জাংশন, যেটা আমরা দেখেছি যে এর আগের দিন একটি নাগরিক কনভেনশন হলো ইসলামপুরকে, যে সেই জায়গাতেও উঠেছিল এই দাবিটা যে প্রথমত একটা সাব ডিভিশনাল টাউনের যে স্টেশন সেটা জাংশন হয়েছে, সেই জাংশনের নাম ইসলামপুর জাংশন হোক, তাহলে তার একটা আইডেন্টিটি হবে। এবং পাশাপাশি যে বিষয়গুলো আছে এর আনুষঙ্গিক রিলেটেড বিষয়গুলো আরো কিছু ডিমান্ডস রয়েছে। ইসলামপুর পুলিশ জেলা হয়েছে, জেলা হলে গতকাল আমরা শুনছিলাম, হয়তো এটা আমাদের নলেজে ছিল না, কিন্তু আমরা যেটা জেনেছি যে যদি ইসলামপুর জেলা হয় তাহলে সেক্ষেত্রে ডিএম থাকলে সেখানে অনেক সুপারফাস্ট ট্রেনের স্টপেজ চলে আসে, এটা কিন্তু অনেকটা ব্যাপার রয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি বাপন দাস বিডি ওয়েলফেয়ার, বাপন দাস বুথ নম্বর 10 ভিলেজ হাপ্তিয়াগঞ্জ পিএস চোপড়া, তিনি লিখছেন শুভেচ্ছা নিউজ টুডে ইন্ডিয়া একদিন নাম্বার 1 হবে। অনেক অনেক ধন্যবাদ বাপন বাবু। আমরা জানি আপনি ব্যক্তিগতভাবেও একজন সরকারি কর্মচারী হলেও আপনি হচ্ছেন সামাজিক যে কর্ম সেই কর্মের মধ্যে আপনি কিন্তু নিজেকে নিয়োজিত করেছেন। আমরা আপনারও সুস্থ শরীর দীর্ঘায়ু কামনা করি। সমাজের জন্য আপনি একজন সমাজকর্মী হিসাবে যে কাজ করছেন তার জন্য আপনাদেরকে আগামী দিনেও করে যাবেন, এই শুভেচ্ছা রইল। পাশাপাশি যে বিষয়টা বলবো যে যারা সমাজ সেবা করে, দুস্থদের কাজ করে, দুস্থদের জন্য কাজ করে, তাদেরকে সবসময় নিউজ টুডে ইন্ডিয়া কোঅর্ডিনেটস জানিয়েছে এবং জানাবে। তবে একটা বিষয় আমি আপনাদের অবশ্যই বলবো যে অনেক সময় এই সমাজ সেবা করতে গিয়ে অনেক ট্যালেন্ট আছে যারা কিন্তু মানে অতলে তলিয়ে যায় বা তাদেরকে তুলে আনার চেষ্টা আপনারা করেন, হয়তো তারা যেই ফোরকাস্ট তাদের হওয়া উচিত বা যে হাইলাইটিংটা হওয়া উচিত সেটা অনেক সময় না হওয়ার কারণে তারা কিন্তু অতলে তলিয়ে যায়, সেই ট্যালেন্টগুলো আসে না। আপনাদের অনেক ট্যালেন্ট আসে আমরা জানি, আপনারা অবশ্যই সেই বিষয়গুলোকেও আমাদের কিন্তু টাইম টু টাইম একটু নোটিফাইড করলে পরে আমরা উপকৃত হব। আপনাদের মতো সমাজকর্মীদের আমাদের সমাজে এখনো অনেক প্রয়োজনীয়তা রয়েছে। ধন্যবাদ। আমরা
রঘুপতি মুখার্জি প্রবলেম অফ ফুটপাথ অ্যাট ইসলামপুর টাউন ইনি কমেন্ট করে ফেলেছেন। রঘুবাবু, অবশ্যই ডেফিনেটলি আমরা যে বিষয়টা বলবো, এর আগেও কিন্তু আমরা দেখেছি যে ইসলামপুর শহরে পৌরসভার পক্ষ থেকে একাধিকবার কিন্তু মাইকে ঘোষণা করে বলা হয়েছে যে এনক্রোচমেন্ট বা ফুটপাথ দখল করা মানা হবে না। একাধিকবার মাইকিং হয়েছে, একাধিকবার অভিযান হয়েছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা কার্যকরী হয়নি। আমরা দেখেছি সাময়িকভাবে হয়তো অনেকে নিজের দোকানের বা পসরার সামান বা জিনিসপত্র সেগুলো ফুটপাথ থেকে সরিয়ে নিয়েছেন, কিন্তু এখনো ইসলামপুর শহরের সার্বিক যা পরিস্থিতি আমরা দেখি, এখনো রাস্তাঘাটে ফুটপাথের উপর বালি পাথর ইত্যাদি রাখা, অবৈধভাবে এনক্রোচমেন্ট করে রাখা, এবং তার পাশাপাশি যে বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণভাবে আপনাদের বলবো, ইসলামপুর শহরকে ঢেলে সাজাতে গেলে আরও বেশ কয়েকটা জিনিসকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে সব থেকে বড় যে জিনিসটা হচ্ছে, বিহার বেঙ্গল যেখানকার আপনার শহর গ্রাম, যেখানে আমরা কাউকে ইন্ডিকেট করতে চাই না, যত্রতত্র পার্কিং করে দেওয়া, এবং বিশেষ করে টোটো, এই টোটোর দৌরাত্ম্য নিয়ে এক সময় হচ্ছে পৌরসভার পক্ষ থেকেও হচ্ছে অভিযান চালানোর কথা ভাবা হয়েছিল। টোটো এবং সেই টোটোগুলো এইভাবে হচ্ছে যত্রতত্র পার্কিং করার পেছনে আরেকটা যুক্তি হচ্ছে অনেকেই আনট্রেন্ড বা ট্রাফিক রুল সম্বন্ধে সচেতন নন। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনা কিন্তু এই অবৈধ পার্কিং এবং টোটোর ক্ষেত্রে হচ্ছে। এটাকে কিন্তু একটা লাইন আনা দরকার। কি বলবেন? बिल्कुल सही जबरदस्त फुटपाथ प्रॉब्लम जो है इस्लामपुर शहर की पिछले 10 साल का अगर आप फिगर देखें तो बड़ी समस्या है। इतना है कि इस्लामपुर बाजार में अगर आप चले जाएं तो एक अगर 5 विकेट घूटने अंदर प्रवेश करने की कोशिश करेगी तो फुटपाथ जो है सभी जो कॉमर्शियल लोग हैं, जो दुकानदार हैं, इस तरह से कब्जे कर रखे हैं कि कोई अगर 5 विकेट का गाड़ी भी बाजार के किसी भी रास्ते में प्रवेश करने की कोशिश करेंगे, अगर किसी तरह का कोई अग्निकांड हो तो नहीं प्रवेश कर पाएंगे। फुटपाथ की समस्या जो है सिर्फ नेशनल हाईवे पे ही नहीं बल्कि इस्लामपुर बाजार में ही है, और पिछले 10 साल बोले अगर इस्लामपुर शहर की बड़ी बड़ी समस्याओं में से एक जो है फुटपाथ क्लियरनेस करने की समस्या है। बिल्कुल অবশ্যই আমরা কিন্তু অবশ্যই এই যে কমেন্টটা যিনি করলেন, আমরা অবশ্যই কিন্তু পৌরসভা এবং তার পাশাপাশি এই ফুটপাথ ক্লিয়ারেন্স এক্ষেত্রে কিন্তু মহকুমা প্রশাসন এবং ট্রাফিক বিভাগের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে। অনেক সময়ই দেখা যায় যে বিষয়টা রাজ বললো, আপনাদের জানিয়ে দিই, ভুক্তভোগী আমরা সকলেই কম বেশি। যে বিষয়টা হচ্ছে দেখা যায় যে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে ক্রস দেয়া নো পার্কিং নো এন্ট্রি বোর্ড লাগানো সত্ত্বেও তারপরেও দেখা যায় কিন্তু তারপরে সচেতনতার একটা অভাব রয়েছে, এবং সেক্ষেত্রে হচ্ছে যে স্ট্রিক্টনেস অফ দ্য রুল সেটা কিন্তু করা দরকার আছে, এটা আমরাও কিন্তু উপলব্ধি করতে পারছি। আচ্ছা, তার আগে হচ্ছে জাকির হোসেন রিলায়েন্স লিখছেন, কাজের মধ্যে আত্মতৃপ্তি, কাজের মধ্যে পরিপূর্ণতা, আপনাদের অসংখ্য ধন্যবাদ এলাকার ঘটনা দেখানোর জন্য। ডেফিনেটলি আমরা চেষ্টা করি। দেখুন, বিষয় হচ্ছে মাটিতে থেকে কাজ না করলে সেই কাজের গুরুত্বটা বোঝা যায় না। আমরা চেষ্টা করি, আমরা যেখান থেকে বর্ন অ্যান্ড বর্ড আপ, তার জন্য যদি আমরা কিছুটা অন্ততপক্ষে আত্মত্যাগ বা স্যাক্রিফাইস করতে না পারি, তাহলে আমাদের এই জন্মটাই বিফল। বিশেষ করে নিউজ টুডে ইন্ডিয়ার জন্মই কিন্তু আপনারা দেখবেন আমাদের যে মূল মোটিভটা আছে সেটা হচ্ছে স্মল টাউন জার্নালিস্টদের একটা উদ্যোগ, যারা কিন্তু চাইছে যে অন্ততপক্ষে নিজের বাড়ির আড়াচে কানাচে, দেওয়ালের ওপারে দেওয়ালের এপারে ছোটোখাটো ঘটনা, যা হয়তো অনেক সময় ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল বা বলা যেতে পারে বড় চ্যানেলে স্থান পায় না, সেগুলো তুলে ধরা এবং সেগুলোকে সর্বাঙ্গীন করে তোলা, যাতে প্রশাসন অন্ততপক্ষে এই বিষয়ে সচেতন হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। আমরা চলে আসবো তারপর মোহাম্মদ সুলেমান। হ্যাঁ, অবশ্যই মোহাম্মদ জাভেদ রেজা একজন ছিলেন, ইসলামপুরের হাইওয়ে সেকেন্ড সাইড ক্লিয়ার করতে হবে। আচ্ছা, 2 সাইড ক্লিয়ার করতে হবে আর ইসলামপুরকে জেলা চাই। খুব সুন্দর একটা কমেন্ট। বার্নিং ইস্যু আমরা দেখতে পাচ্ছি, ইসলামপুরে এর মধ্যে বার্নিং ইস্যু, পুলিশ জেলা হয়েছে, পূর্ণ জেলা চাই, এ নিয়ে কিন্তু আন্দোলন আবার শুরু হয়েছে। মোহাম্মদ সুলেমান লিখেছেন নাইস। তারপরের কমেন্টটা দেখো, ভদ্রকালিকা প্রবলেম ক্যা হ্যায়, তাজিমুল হক লিখছেন। তাজিমুল হকের এই প্রশ্নের উত্তরটা আমি রাজনীতিতে দেব না। সব থেকে বড় কথা হচ্ছে যে বিষয়টা বলবো, তাজিমুল হক ভাই আপনাকে বলবো, আপনি একজন আমাদের মাইলস্টোন একজন হচ্ছে ভিউয়ার, যে বিষয়টা বলবো সব থেকে বড় কথা হচ্ছে, একটা পরিবার যখন বড় হয়ে যায় সেই পরিবারে কিন্তু কম বেশি ডিসপিউটস আসতেই থাকে। এবং আরেকটা বিষয় যেটা মনে করবেন, যে একটা বাড়িতে যদি 5 জন ভাই থাকে, 5 জনের মেন্টালিটি একরকম হবে এমনটা নাও হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এথনিসিটির একটা ব্যাপার আছে, সেই এথনিসিটির ব্যাপারটা এরকম বলি, মানসিকতার পরিবর্তন। দেখুন, সমাজ ব্যবস্থা, অর্থনীতি এবং সেই সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক যে ব্যবস্থাগুলো আমাদের রয়েছে সেগুলো কিন্তু দিন বা দিন পরিবর্তন হচ্ছে। তার সঙ্গে কিন্তু মানুষের চিন্তা ভাবনাগুলোকেও পরিবর্তন করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যেটা উপলব্ধি করি যে কিছু কিছু মানুষের মধ্যে, এটা আমি আপনি যে কোনো কেউ হতে পারে, তাদের মধ্যে ক্ষমতা আঁকড়ে ধরার একটা টেন্ডেন্সি কিন্তু
আগাগোড়াই কাজ করে, যে ক্ষমতা আমি আঁকড়ে ধরবো, আমি ছাড়বো না, ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজ করব না। এটা মনে রাখবেন যে এটা শুধু এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, যে কোনো প্রতিষ্ঠান বলুন, রাজনৈতিক দল বলুন, সমাজসেবী সংগঠন বলুন, বা যাই বলুন না কেন, বা খেলার মাঠ, সেখানেও যদি আপনি দেখেন যে একটা ফুটবলে বা একটা ক্রিকেট টিমে 11 জন খেলোয়াড় থাকে, সেখানে যদি মনে করেন যে যিনি ফরওয়ার্ড আছেন তিনিই বলটা নিয়ে গিয়ে গোটা মাঠে ঘুরে গোল করবেন, তাহলে সেই টিম কখনোই এগোতে পারবে না। কিন্তু অনেকের মধ্যে মাঠে তো দেখেই থাকেন, অনেক খেলোয়াড় এরকম থাকে যারা হচ্ছে ফরওয়ার্ড থাকেন, তারা কিন্তু একাই বল নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন, পাস দিচ্ছেন ভুলভাল। কিন্তু এই যে ব্যাটনটা অন্যের হাতে তুলে দিলেই গোলে পৌঁছানো যায়, এটার অনেকের চিন্তা ভাবনার মধ্যে নেই। আমরা একাধিক সমস্যার কথা শুনেছি সেখানকার নিয়ে, আমরা প্রতিবেদনও করেছি। গতকালও আপনারা দেখেছেন যে সেখানে হচ্ছে রাজনৈতিক চাপানোতর, অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। অনেকে গোষ্ঠী দ্বন্দ্ব বলছেন, অনেকে বলছেন জমির লড়াই, জমি দখলের লড়াই, অনেকে বলছেন ক্ষমতা আঁকড়ে ধরার লড়াই, অনেকে বলছেন প্রতিপত্তি বিস্তার করা, অনেকে বলছেন আমাদের সংগঠন ভালো, ওদের সংগঠন খারাপ, অনেকে আবার পাল্টা হচ্ছে যে ওদের সংগঠন ভালো, আমার সংগঠন খারাপ। ওরা বলছেন আমরা সংখ্যায় 20 জন, ওরা সংখ্যায় 10 জন। এই যে ব্যাপারটা, এটাকে যতক্ষণ মিটিগেট না করা যাবে, এই ধরনের ভদ্রকালীর মতো আরো অনেক ভদ্রকালীর ঘটনা কিন্তু তবে আমরা ঘটতে থাকবে। অবশ্যই, তবে আমরা চাই ভদ্রকালীর যে সমস্যা রয়েছে প্রশাসনিক লেভেল দিয়ে কিংবা রাজনৈতিক মহল দিয়ে এটা সমস্যার যে সমাধানটা অবশ্যই করার প্রয়োজন রয়েছে। আমরা নিউজ টুডের পক্ষ থেকে এটাই চাইবো। আমরা অবশ্যই যেটা চাইবো যে ভদ্রকালীর সমস্যা হোক বা বক 2 এর সমস্যা হোক, যাই হোক না কেন, গোটা রাজ্যের মধ্যে, শুধু তাই না, গোটা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের ইস্যুস থাকে, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার বায়াসনেস থাকে। সেই বায়াসনেস থেকে বেরিয়ে এসে এটার সমাধান কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরা করতে পারে না। এটা করতে হবে হচ্ছে যারা নেতৃস্থানীয় আছেন, সেটা পলিটিক্যাল নেতৃস্থানীয় হতে পারেন, সেটা প্রশাসনিক নেতৃস্থানীয় হতে পারেন, সেটা পুলিশের নেতৃস্থানীয় হতে পারেন যে রাজ্যের সর্বসেবা যিনি আছেন তাকে হয়তো এটাতে হস্তক্ষেপ করতে হলো। তাদের মতো যারা দায়িত্ববান এবং সবার রেসপন্সিবল এবং যাদের গাটস রয়েছে, আমি সত্যি কথা বলবো, এটা যাদের গাটস আছে তাদের হাতেই কিন্তু হচ্ছে এই সমস্যাগুলোর সমাধান হতে পারে। একটা প্রবাদ নিশ্চয়ই আছে, আপনারা জানেন, যেমন বুনো হল তেমনি বাঘা তেঁতুল লাগে। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা একটা বার্নিং ইস্যু ভদ্রকালী। অতএব সেখানে কিন্তু যদি ওখানকার সমস্যাটা বুনো হল হয়, তাহলে বাঘা তেঁতুলটাই কিন্তু দিয়ে সেটাকে বধ করতে পারবে। এটাই কমেন্টে চলে যাবে মোহাম্মদ কামালউদ্দিন আশরাফি। মোহাম্মদ উনি আরেকবার অনেক শুভকামনা আপনাদের। আমি নিউজ টুডে ইন্ডিয়ার মাধ্যমে একটা কথা প্রচারের অনুরোধ করব, সেটা হচ্ছে বর্তমানে যে ইসলামপুরকে জেলার দাবি উঠেছে, সেটা নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করুন। ইসলামপুর মহকুমার মানুষকে ধন্যবাদ। খুব ভালো, খুব অবশ্যই ভালো সাজেশন। তবে মোহাম্মদ কামালউদ্দিন ভাই, এই কথাটা হচ্ছে শুধু আমার কথা নয়, আপনার কথা নয়, গুণীজন ঋষিজন তারাই বলেছেন, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। সেই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। যে কোনো দাবি আদায় করা বা যে কোনো ইস্যুকে সার্বিক ইস্যুতে পরিণত করা এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য যারা মাথার উপরে বসে থাকেন তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব কিন্তু আমার আপনার একার পক্ষে সম্ভব নয়। একটা ইস্যু যখন সার্বিক হয়, মনে করুন একটি বাড়িতে 4 জন মেম্বার আছেন এবং 4 জনেরই হচ্ছে সার্বিক সমস্যা হলো যে আজকে তরকারি হচ্ছে আমাদের থাকবে কি, যে আমরা সবাই আজকে মাছ খাবো। তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখবেন বাড়ির যিনি মাথা আছেন, গার্জেন আছেন, 4 জনই যদি মাছের কথা বলেন, তাহলে যিনি বাড়ির গার্জেন আছেন তিনি যদি মাংসও খেতে চান, তিনি মাংস খেতে পারবেন না। তাকে হি উইল বি বাউন্ড টু ব্রিং ফিশ ফ্রম দ্য মার্কেট, কি না, তাই তো? এই বিষয়টা তো, এটা একটা সার্বিক বিষয়, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জেলার দাবি উঠেছে, জেলার দাবি আজকেই নয়, বিগত 1956 সালের পর থেকে আমরা যদি দেখি, ধীরে ধীরে যখন মহকুমার আরো ব্যাপ্তি হয়েছে, সেই সঙ্গে হচ্ছে এখানে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট গড়ে ওঠার পাশাপাশি এর যখন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, আর্থসামাজিক পট পরিবর্তন হয়েছে, সাম্প্রতিককালে রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশ জেলা করা হয়েছে। নিশ্চয়ই পুলিশ জেলার করার পেছনে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাজ্য সরকার আছে এবং তারা বুঝেছেন যে কেন প্রয়োজনীয়তা রয়েছে। ব্যাপ্তিটা অন্ততপক্ষে এটা জানেন রাজ্যের যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, তারা কিন্তু নিশ্চয়ই বিষয়টা জানেন। স্বাভাবিকভাবেই পুলিশ জেলার পাশাপাশি এটাকে যে পূর্ণাঙ্গ জেলা করা যায়, এই দাবিটাও কিন্তু। और अच्छी बात यह है कि पहली बार देखा गया है 1956 के बाद इतने बेहद व्यक्तियों को लेकर जो है एक कन्वेंशन का आयोजन किया गया है। अगर आप उस कन्वेंशन की बात करें तो हर स्तर के लोग को जो है इसमें शामिल किया गया था। सांस्कृतिक जगत के, साहित्य के जगत के, व्यावसायिक हर स्तर के लोग को जो है शामिल किया गया था। साथ ही साथ 30 साल पहले जो आवाज उठा रहे थे जिला की दाबी को लेकर, उन लोगों को भी जो है इस कन्वेंशन में जो है शामिल किया गया
था तथा वहां से आवाज उठी है कि एक जो कमेटी तैयार करके हर स्तर के लोगों को लेकर के जो है यह समस्या जो है सिर्फ इस्लामपुर नहीं बल्कि पूरे इस्लामपुर सोनापुर से लेकर जो है डालकोला तक हर एरिया के लोगों को लेकर जो है आगे के दिनों में एकबद्ध होकर जो आपकी बात है, आपकी मांग है, एकबद्ध होकर जिला की जो मांग है उसको रखने की कोशिश करेंगे। এখানে আমি একটা জিনিস বলবো, অবশ্যই হয়তো অনেকে এমনটা বলতে পারেন সবাইকে নিয়ে চলা, কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় আপনাদের বলবো, গতকাল ওই মঞ্চ থেকে কিন্তু অনেক ধরনের বক্তব্য এসছে। পলিটিক্যাল এরিনার যারা প্লেয়ার রয়েছেন তাদের হয়তো অন্তরের অন্তঃস্থল থেকে চাইলেও তাদের পলিটিক্যাল একটা বাইন্ডিং থাকে, তারা হয়তো ওপেন মার্কেটে আমার আপনার মতো ভাষণ দিয়ে বক্তব্য দিয়ে জেলা চাই বলতে পারবেন না। তবে মেন্টাল সাপোর্টটা যে প্রত্যেকের দরকার কম বেশি, ব্যাক পুশিং এবং সেই সঙ্গে হচ্ছে সেই সঙ্গে ব্যাক সাপোর্ট, এটা যে প্রত্যেকের দরকার, সেটা যেই দলের হন না কেন প্রত্যেকের দরকার, সেটা যদি থাকে তাহলে যারা ফোর ফ্রন্টে খেলছেন তাদের কিন্তু কাজ করতে অনেক সুবিধা হবে। শেখ ফিরোজ রেজা, তিনি আমাদের মাইলস্টোন একজন ভিউয়ার, বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। एड्रेस लिखिए और क्या सजेशन है आपका वो भी नेक्स्ट कमेंट में अवश्य लिखिएगा। नेक्स्ट चलिए जबरदस्त। हाँ, बहुत अच्छा बोल रहे हैं आप लोग। भाई ये बोलना जो हम लोग सीखे हैं आपको, शेख फिरोज रजा भाई अच्छा बोल रहे हैं इसलिए क्योंकि आप लोग अच्छा बोलना सिखा दिया है हम लोग को। हर दिन हम लोग रोजमर्रा की जिंदगी में जो न्यूज प्रोड्यूस करने का कोशिश करते हैं उसमें हम लोग ऑथेंटिसिटी लाना चाहते हैं, जेन्युइनिटी लाना चाहते हैं। यही हम लोग का एक मतलब भरमार एक कोशिश रहता है। कोशिश करते हैं कि कम से कम बायस ना हो। ऐसा हो सकता है, देखिए आप, मैं, हम सब जो भी है मेंटली कोई भी किसी तरह पॉलिटिकली बायस्ड हो सकता है, लेकिन एक खबर, एक इन्फॉर्मेशन होता है, चाहे वो कोई भी पॉलिटिकल पार्टी का हो सकता है वो कांग्रेस का खबर हो सकता है वो तृणमूल का खबर हो सकता है वो सीपीएम का खबर हो सकता है वो एसयूसीआई का खबर हो सकता है वो बीजेपी का खबर हो, लेकिन खबर तो खबर है। उस खबर को खबर के अंदाज में दिखाने का एक मुहिम हम लोगों ने छेड़ा था और देखते देखते 1.5 साल से भी ज्यादा समय पार करते करते आप लोगों को प्यार, आप लोगों का प्यार मिलते मिलते हम लोग दिन ब दिन अच्छा बोलने का कोशिश करते हैं और बोल रहे हैं। बहुत बहुत शुक्रिया आपका। लेकिन आपको भी हम एक दरख्वास्त करेंगे, रिक्वेस्ट करेंगे कि आप भी अपने इलाका का समस्या लिखे। मोहम्मद अंसर आलम लिख रहे हैं, हाई जनाब चौधरी अब्दुल करीम साहब जिंदाबाद। कोई मोहम्मद जावेद लिख रहे हैं, देखिए जरूर जिंदाबाद है क्योंकि जनाब हमारे इलाके के विधायक हैं और एक बार दो बार के नहीं 11 बार के विधायक है भाई, और उसके उनका तो जिंदाबाद रहना ही पड़ेगा। सबसे बड़ी बात है, हम भी उनको मुबारकबाद दिए हैं, दिली मुबारकबाद दिए हैं जो 11 बार के लिए वो चुने गए हैं यहाँ। सबसे बड़ी बात है, और भी कुछ वॉचिंग कर रहे हैं कुछ लोग, लेकिन कोई कमेंट्स नहीं है। अच्छा, शेख फिरोज रेजा और भी लिखे, अल्लाह आप दोनों को सलामत रखे, आपको भी और आपके परिवार को भी, और हमारे जितने भी व्यूअर्स हैं जो भी हो, चाहे वो जिस मजहब के हो, उन लोगों को भी अल्लाह हो, खुदा हो, भगवान हो, गॉड हो, सलामत रखे। सबके अपने अपने सोच होते हैं, विचार होते हैं। इस्लाम पर अलीनगर रेलवे फ्लाईओवर चाई, आमिर खान लिखन। आमिर भाई, ये मुद्दा तो अभी का नहीं, बरसों का है, सिद्धों का है, और प्रतिवेदन भी बार बार किए हैं। सिर्फ ऐसा नहीं, देखिए हम लोगों का सबका ही एक स्ट्रेटेजी होता है, खास करके न्यूज टुडे के इंडिया का तो स्ट्रेटेजी यही था कि जो भी आए उस मुद्दे में बात करने के लिए, चाहे वो विधानसभा इलेक्शन हो, चाहे आपका वार्ड काउंसिलर का इलेक्शन हो या फिर एमपी का इलेक्शन हो, उसके रिप्रेजेंटेटिव जब भी इस रास्ते से गुजरे तो हम लोग कोशिश किए कि कम से कम उस मुद्दा को उठाएं, कि यहाँ उस मुद्दा को सामने रह के खड़े रह के दिखाने का कोशिश की। फिर भी 4 नंबर वार्ड में जब हम लोग गए थे अलीनगर में, पौरसभा का कवरेज करने गए थे, वहां पर सबसे बड़ी अगर समस्या आम जनता का 4 नंबर वार्ड से निकल के आ रहा था तो वो रेलवे फ्लाईओवर का मांग था। अलीनगर के गेट पे जो है यह सबसे बड़ी मांग था उस वक्त भी। साथ ही साथ जब सांसद और डीआरएम कटिहार आए थे उस वक्त भी जब वहां पर विजिट किए थे, उन लोगों के सामने भी हम लोगों ने यह फ्लाईओवर का जो है प्रस्ताव दिया था। वो लोग भी जो इस अलीनगर फ्लाईओवर के बाद जो है अवश्य उनके खाते में नोट करके गए हैं। आगे के दिनों में देखना है कि क्या होता है। नेक्स्ट कमेंट पे चले जाएंगे। এর সঙ্গে আরেকটা জিনিস জুড়ে দেব, হয়তো আপনাদের নজরে পড়েনি, আরো কিছু সমস্যা, বিশেষ করে ইসলামপুর শহরের মধ্যে দিয়ে শহরকে বাইফার্কেট করে যে রেলওয়ে লাইন চলে গেছে, রেলওয়ে ট্র্যাকস গেছে, তার ফলে আরো কিছু সমস্যার কিন্তু সাম্প্রতিককালে উদ্ভব হয়েছে। সেগুলো আমরা এখানে ওপেন আপনাদের সঙ্গে ডিসকাস করব না, প্রতিবেদন করেই আপনাদের সামনে পেশ করব কি সমস্যা হচ্ছে, মানুষ কি সমস্যায় ভুগছেন এবং কেন ফ্লাইওভার, আন্ডারপাস এগুলো দরকার, সেটা কিন্তু পূর্ণাঙ্গ রূপে আমরা কিন্তু আমাদের দেখানোর চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ জাভেদ রেজা কি বলছেন তিনি একটু শুনে নিই। তিনি এর আগে, আচ্ছা তার আগে রাহুল রায় একটি কমেন্ট করেছেন, ঘোর কলিयुग। भाई कलयुग के आप भी हैं, हम भी हैं, सब कोई हैं, लेकिन बात ऐसा है कि कलयुग में ही भी
आपको कह सकते हैं कि कलयुग में तो हम कोई सत्ययुग के राम नहीं हो सकते, लेकिन एक चीज तो जरूर कह सकते हैं कि आप अगर एक युवा पीढ़ी के लोग हैं तो आपको भी सोसाइटी को सुधारने के लिए इस कलयुग में एक भूमिका, अहम बिल्कुल सही, भूमिका इस युग रखना को पड़ेगा, ठीक करना पड़ेगा और जरूर। ठीक से चलना पड़ेगा। तो राहुल राय, आप लोग के भाई बहुत शुभेच्छा, और घोर कलयुग में भी हम आपको आप निवेदन लोगों की भी करेंगे, अहम भूमिका रहनी चाहिए कि इसको ठीक करें हम लोग सभी हाँ, मिलकर। बिल्कुल कलयुग सही। में कली का कृष्ण जो है, कलयुग का कृष्ण, वो हम सब युवा पीढ़ी के लोगों को भी बनना है। क्योंकि देखिए, एक बात आप लोगों को कहते हैं, अगर मिडिल एजेड हम आप दोनों को अपने आप को मान ले, तो जो न्यू जनरेशन है, नेक्स्ट जनरेशन है, बैटन आपके हाथ में ही थामना पड़ेगा ताकि आगे कर सके। अच्छा, एक मोहम्मद जावेद रजा बोलते हैं, शुधु चौधरी साहेब ইসলামপুর কে জেলা করার দাবি তুলেছিল, আর ইসলামপুরের অনেক বড় বড় অনেক নেতা আছে, ওরা মুখ খুলছে না কেন? যে বিষয়টা আপনাকে বলছিলাম ভাই, আপনাদের আরেকবার জানিয়ে দিই, এটা একদম সর্বৈব সত্য। মনে করুন আপনি একটা স্কুলের হেডমাস্টার মশাই, আপনার কিন্তু যারা অ্যাসিস্ট্যান্ট হেড টিচার মাস্টার থাকবেন, তারা কিন্তু একটা পাবলিক ইন্টারাকশন করতে গিয়ে বা ছাত্রছাত্রীদের সঙ্গে কিছু করতে গিয়ে অনেক কথাবার্তা, অনেক কিছু বলে ফেলতে পারবেন। কিন্তু অ্যাজ এ হেডমাস্টার, যখন আপনি হচ্ছেন ওখানকার হেডমাস্টার, তখন আপনার ইন্টারাকশনগুলো আপনার কলিগস এবং আপনার স্টুডেন্টস, তাদের সঙ্গে এমন হওয়া উচিত যাতে আপনার গ্র্যাভিটিটা বজায় থাকে আর একটা বাইন্ডিংসও থাকে। কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্ট একজন টিচার একটি স্টুডেন্টের সঙ্গে যেভাবে রিয়াক্ট করতে পারবেন, বা পাবলিক যারা আছেন, অভিভাবক অভিভাবিকা, তাদের সঙ্গে যে রিয়াক্ট করতে পারবেন, সেরকম ভাবে কিন্তু সবাই রিয়াক্ট করতে পারে না, বিশেষ করে পলিটিক্যাল এরিনাতে। আমি একটু আগেই ওটার আনসার দেওয়ার চেষ্টা করেছি। পলিটিক্যাল এরিনাতে যারা থাকেন, পলিটিক্যাল পোস্টে যারা और থাকেন, आगे के दिनों में हम लोग भी चाहेंगे कि हर जो पॉलिटिकल जो नेता हैं, हर दल के, विभिन्न जो राजनीतिक दल के हैं, सभी की यह आवाज उठे। हम लोग भी चाहेंगे न्यूज टुडे की ओर से कि यह मांग जो है वृहद रूप से हर सार्वजनिक सार्वजनिक हो जाए, हर राजनीतिक दल के प्रतिनिधि इसमें, और इस्लामपुर को जो जिला करने की मांग है वह सफल हो। नेक्स्ट चले जाएंगे। আচ্ছা, এখানে ওই রাজনৈতিক দলেরটাই বলছে, সেটা যে রাজনৈতিক দলই হোক না কেন, আমরা নামটাকে ইন্টেনশনালি অ্যাভয়েড করলাম। ব্যাপার হচ্ছে যে যারা ক্ষমতায় থাকেন তাদের কিন্তু কিছু পলিটিক্যাল বাইন্ডিংস থাকে। বললাম যে তারা ওপেন স্টেজে অনেক সময় অনেক কিছু করতে পারেন না, কিন্তু আমরা যে বিষয়টা বলছি, সার্বজনিক করার জন্য কিন্তু সবার সহযোগিতা প্রয়োজন। আমরা মোহাম্মদ রেজা, তিনি গুড নাইট জানিয়ে দিয়েছেন। আচ্ছা, বেশ ভালো কথা। नाम का इंसान। আচ্ছা, নাম কা ইনসান ইউনিটি ইন ডাইভার্সিটি নিয়েও কিছু প্রোগ্রাম করুন স্যার, কারণ আজকাল প্রায় দেখা যাচ্ছে রিলিজিয়াস ক্ল্যাশ, এটা যেন আমাদের এরিয়াতে না হয়। ভুলে গেলে চলবে না, উই আর হিউম্যানস এন্ড উই শুড নট ফরগেট আওয়ার হিউম্যানিটি। बिल्कुल सही, ডেফিনেটলি बिल्कुल सही। নাম কা Unity ইনসান is ভাই, diversity, बिल्कुल सही। আপনাদের একটা কথা বলি, আমাদের অনেক প্রতিবেদনী, বিশেষ করে যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়, সেটা যেই ধর্মেরই হোক না কেন, সেটাতে আমরা কিন্তু ইউনিটি ইন ডাইভার্সিটি যে বিষয়টা, সেটাই কিন্তু সবার আগে প্রায়োরিটি দিয়ে চেষ্টা করি। এবং আমরা হয়তো অনেকে যে কথাগুলো বলি, ছোট মুখে বড় কথা হয়ে যায়। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, এটা আমরা ছাড়া কিন্তু বাকিরা খুব কম ভাবনা চিন্তা করে। আমরা কিন্তু বলি, এটা আমাদের মুখের কথা নয়, বরং আমাদের চাল চলন, কাজ কর্ম, প্রতিবেদন, প্রত্যেকটাতেই দেখবেন ইউনিটি ইন ডাইভার্সিটির এই বিষয়টা, সেই বিষয়টাকে আমরা যতটা পারি করার চেষ্টা করি। এবং শুধু তাই নয়, আপনি হয়তো আমাদের দর্শক শ্রোতা, কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে যারা আমরা ইনস্টিটিউট ইন্ডিয়ার সঙ্গে যুক্ত, আমরা চেষ্টা করি যে অনেক সময় এমন ঘটনা ঘটে, সেটা ইসলামপুর শব্দ ডিভিশনেও হতে পারে, অন্য জায়গার এফেক্ট ইসলামপুরে হতে পারে, হয়তো এমন একটা বিষয় যেটা হয়তো পলিটিক্যাল ক্লাস থেকে হয়তো সেটা রিলিজিয়াস ক্লাসে চলে গেছে, সেটা হয়তো আমাদের সমাজের জন্য খারাপ বার্তা নিয়ে যাবে, একটা ধর্মীয় টানাপোড়েন তৈরি করে দেবে, সেগুলোকে কিন্তু আমরা ইন্টেনশনালি অ্যাভয়েড করার চেষ্টা করি। बिल्कुल सही। और साथ ही साथ हमारे देश की जो मेन जो रीढ़ की हड्डी है, या फिर इस्लामपुर महकुमा की मेन की जो रीढ़ की हड्डी है, यूनिटी इज डाइवर्सिटी, इसी स्लोगन को सामने रखकर, इसी एकता को सामने रखकर आगे के दिनों में देश, इस्लामपुर और पूरे राज्य को जो है आगे के दिनों में आगे ले जाना है और भी डेवलपमेंट करना है। यही हम लोगों का मकसद भी होना चाहिए। बहुत अच्छा आपका कमेंट था। नेक्स्ट चले जाएंगे हम लोग नेक्स्ट कमेंट। डेफिनेटली আপনার যে মন্তব্যটা, आपका जो मंतव्य है, आपका जो कमेंट है, यूनिटी इन डाइवर्सिटी, इस तरह के और भी प्रोग्राम हम लोग करने रखने की का कोशिश कोशिश करेंगे। करेंगे। बिल्कुल सही। अहमद रजा बोल रहा हूँ, आपके चैनल के माध्यम से हम कहना चाहते हैं कि एक कॉलेज जरूरी है चाकुलिया में, आप इसकी आवाज जरूर उठाएं। देखिए बिल्कुल, भाई, बिल्कुल। आदमी का जो एक चाहत कह सकते हैं, नीड्स जरूरत, उस जरूरत में 3 चीजें आती हैं। एक समय कहा जाता था रोटी, कपड़ा और मकान, शायद एक फिल्म का नाम भी है। लेकिन उसके साथ साथ रोटी, कपड़ा, मकान के साथ साथ अभी शिक्षा और साथ ही साथ हेल्थ यानी स्वास्थ्य, ये 5 चीज आज के जमाने में, आज के दौर में एक इम्पोर्टेंट अहम चीज बन गया है। सबसे बड़ी बात है कि एडुकेशन या तालीम तरबियत का बात कहिए तो वहाँ
राइट फ्रॉम सिर्फ कॉलेज नहीं, आपको सोचे, आप अगर कहना चाहेंगे तो प्राइमरी स्कूल से लेकर के अपर प्राइमरी स्कूल, हाई स्कूल, हायर सेकेंडरी स्कूल और उसके बाद कॉलेज और यूनिवर्सिटी, यही तो आदमी का सबसे बड़ा चाहत होना चाहिए। इसलिए क्योंकि जब तक हम लोग एडुकेटेड नहीं होंगे, सही तरह से तालीम तरबियत हासिल नहीं कर पाएंगे, तो समाज के जो चैलेंजेस है उसके साथ हम लड़ नहीं पाएंगे। हमारे पास इतने बहुत सारे घटनाएं आते हैं, बहुत सारे ऐसे प्रतिवेदन हम लोग को करना पड़ता है जिसका मेन मुद्दा, मेन अगर कहे तो वजह है कि इलिटरेसी। अहमद रेजा जो है चाकुलिया के बासिंदा लग रहे हैं, और चाकुलिया का अगर सबसे बड़ा समस्या मुद्दा में से एक जो है वहां पर कॉलेज की मांग है। हालांकि यह जो मांग ग्वालपुकुर में भी उठ रही है और वहां पर संभावना ऐसी जताई जा रही है कि बहुत जल्द वहां पर कॉलेज बन जाएगी। और चाकुलिया के रहने वाले हैं अहमद रेजा, वहां की सबसे बड़े समस्याओं में से एक जो है चाकुलिया में कॉलेज की जो मांग है यह बिल्कुल सही है। अवश्य हम लोग प्रतिवेदन रखने की कोशिश करेंगे और आगे के दिनों में जल्द से जल्द जो है चाकुलिया जैसे इलाकों में भी कॉलेज हो, वहां पर जो है एजुकेशन जो है उसमें वृद्धि हो, शिक्षा में जो है और उन्नति हो। हम लोग अवश्य न्यूज टुडे की ओर से चाहेंगे। बहुत बहुत धन्यवाद अहमद रेजा साहब को। नेक्स्ट कमेंट में चले जाएंगे हम लोग। যে বিষয়টা বলবো রাজ, আমাদের কাছে যা তথ্য রয়েছে এখনো পর্যন্ত চাকুলিয়া এবং তার পাশাপাশি গোয়ালপুকুর, গোয়ালপুকুর এই দুটো এলাকা উত্তর দিনাজপুরের যে শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা দেখি তার মানচিত্র, সেখানে প্রথমত উত্তর দিনাজপুর জেলা সাক্ষরতার দিক থেকে অনেক পিছিয়ে ছিল, অনেকটা এগিয়েছে। তার পাশাপাশি সেগুলোর মধ্যে যদি আমরা এই 5টি ব্লকের মধ্যে দেখি, সেখানে গোয়ালপুকুর এবং চাকুলিয়া কিন্তু লিটারেসি রেটটা কিন্তু একসময় যথেষ্ট তলানিতে ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার বলো, কেন্দ্রীয় সরকার বলো, আমরা এককভাবে কাউকে ক্রেডিট দিতে চাই না, বিভিন্ন জনসেবামূলক এবং সেই সঙ্গে জনকল্যাণমূলক যে প্রকল্পগুলো রয়েছে, যেমন স্কলারশিপের কথাটাই ধরো, সেটা যদি সঠিকভাবে সবাই পেয়ে থাকে, বিতর্ক রয়েছে সে বিষয়ে, সেগুলো কিন্তু একটা ইম্পেটাস দেয় যে ছেলে মেয়ে সবাই এগিয়ে আসবে এবং শিক্ষার হারটা কিন্তু তুলনামূলকভাবে বেড়েছে। ঠিক যেই মুহূর্তে চাকুলিয়াতে যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে সেগুলোর যেমন একটা সময় হয়তো আজ থেকে 20-30 বছর আগে ডিমান্ড ছিল, আজকে কিন্তু কলেজের ডিমান্ড রয়েছে। ইটস এ গুড সাইন ফর দ্য সোসাইটি। এবং আমরা অবশ্যই এই চাকুলিয়া এবং গোয়ালপুকুরের যে একটা যৌথ ডিমান্ড রয়েছে কলেজ, একটা জেনারেল কলেজের, সেটা ডিমান্ডটা কিন্তু সর্বতোভাবে জনতা জনার্দনের প্রতিনিধি হিসেবে সমর্থন করি। এবং অবশ্যই প্রশাসনিক কর্তারা যদি এই মুহূর্তে আমাদের এই লাইভ টক শো বা ইন্টারাকশনটা দেখে থাকেন, আমরাও আপনাদের কাছে বিনম্রভাবে করজোড়ে আবেদন করব, এই বিষয়টা ভাবতে হবে। কারণ গোয়ালপুকুর এবং চাকুলিয়া যদি এগিয়ে যায় তাহলে ইসলামপুরের আর বাকি 3টে এলাকা যে আছে তারা এগিয়ে যাবে। রবীন্দ্রনাথের সেই কথাটা নিশ্চয়ই মনে আছে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। আমরা যদি কাউকে পিছনে ফেলে দিই তাহলে তারা কিন্তু আমাদের ব্যাক পুলিং করতে থাকবে, আমরা পিছনে থাকবো। তাহলে আমরা চাইবো যে আমাদের 5টা ব্লকই সমানতালে অন্তপক্ষে এগিয়ে যায়। জিয়াউল হক লিখছেন গুড ওয়ার্ক নিউজ টুডে ইন্ডিয়া। মোহাম্মদ শাহজাহান লিখছেন এলাকার সমস্ত খবর তুলে ধরার জন্য নিউজ টুডে ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ। मंजूर बहुत बहुत धन्यवाद। नेक्स्ट मंजूर अहमद लिखছেন गुड इवनिंग दादा, आपको भी गुड इवनिंग। शेख फिरोज आजाद जवाब दो ना सर, आपका जवाब एक बार दे चुके हैं। फिर अगला कोशिश करेंगे फिरोज भाई, आपका कोई सवाल रहेगा तो साफ करके आप इंग्लिश में हो, हिंदी में हो या बांग्ला में लिखने का कोशिश कीजिएगा। बादल पाल लिखेছেন, मोहम्मद अकबर আমাদেরকে থ্যাংক ইউ জানিয়েছেন। মোহাম্মদ আনোয়ার গুড ওয়ার্কিং। মহকুমা হসপিটালের চারিদিকে খুব নোংরা আছে, এর পাশের ড্রেনগুলো ও অনেক নোংরা। এনজেআর বিবেক লিখছেন। ভাই এই বিষয়টা অবশ্যই এটা খুব ভালো একটা বিষয় আপনি তুলে ধরলেন। আমরা অবশ্যই এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ তো করবো এবং প্রয়োজনে প্রতিবেদন করব। তবে এটা বলে দিই যে সাম্প্রতিককালে কিন্তু পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এই মুহূর্তে তার বিস্তারিত বিবরণ আমরা আপনাকে দেব না, অনেকটাই কিন্তু সেখানকার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি কিন্তু অনেকটা উন্নয়ন ঘটেছে। আচ্ছা, এমডি আকবর লিখেছেন ভেরি গুড জব। মোহাম্মদ ফরিদ, আচ্ছা উনি একটা কিছু লিখতে চেয়েছিলেন। शेख फिरोज राजा हमारे गांव में आए और जो प्रॉब्लम है कुछ प्लीज जवाब दीजिए। देखिए जवाब तो हम नहीं देंगे, जवाब जो उस इलाके के जनप्रतिनिधि है वो आपको जवाब देंगे। लेकिन सबसे बड़ी बात है अगर आपका कोई समस्या है शेख फिरोज राजा भाई, तो उसको हम मीडिया के जरिए प्रशासन और साथ ही साथ जो जनप्रतिनिधि हैं उसके पास पहुंचाने का कोशिश करेंगे। তাই তো রাজ, এটাই তো আমাদের কাজ। শাহিল আহমেদ বকলে হবে না, কাজ দেখাতে হবে। হ্যাঁ, খুব ভালো কমেন্ট দিয়েছেন, ঠিকই বলেছেন। বিষয়টা হচ্ছে সংবাদ মাধ্যমের সাংবাদিকদের কাজই কিন্তু ভাই প্রথম কথা হচ্ছে বকা। বকা মানে বকাঝকা দেয়া না। हमारे फॉलोअर्स हैं अवश्य। হ্যাঁ অবশ্যই আমাদের ফলোয়ার আছেন, আমি বললাম তো যা লিখবেন আপনারা তাই পড়বো। বকলে হবে না শাকিল আহমেদ ভাই। হ্যাঁ এই বিষয়টা তো আমরাও আপনাকে বলবো, শুধু বকলে হবে না, কাজ করে দেখাতে হবে। বিষয়টা হচ্ছে মিডিয়ার কাজ হচ্ছে সমস্যা তুলে ধরা, আর বাকি যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে সমস্যার সমাধান করা। মিডিয়া যদি কোনো সমস্যাকে তুলে না ধরে তাহলে হয়তো আমি আপনি আমরা অনেকেই এককভাবে সেই সমস্যাগুলোকে
তুলে ধরতে পারবো না। আমরা তো সেগুলো জানতেই চাই। আপনি সমস্যার কথা নিশ্চয়ই লিখবেন, জানাবেন। আমরাও চাইছি না তো বকতে। হ্যাঁ, বকবো কি নিয়ে? আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে আমরা বকবো, बिल्कुल सही, बिल्कुल। যাতে সেই বকাতে অন্ততপক্ষে প্রশাসনের কর্তারা নড়ে চড়ে বসে এবং আপনার नाम का সমাধান। इंसान नेक्स्ट হ্যাঁ, कमेंट আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মুক্তার মোল্লা লিখছেন গুড ওয়ার্ক। আচ্ছা, নাম কে ইনসান আছেন, উই ক্যান চেঞ্জ দ্য সোসাইটি বাট ফার্স্ট উই শুড চেঞ্জ আওয়ারসেলভস। গুড নাইট স্যার। बहुत अच्छी बात। আচ্ছা, বহুত अच्छी बात, এটা ঠিক বলেছেন। আচ্ছা, আর অনেকেই দেখছেন তারা কমেন্ট করছেন না। আচ্ছা, এনজিআর বিউ ইসলামপুর ফুটবল প্লেয়ারদের জন্য কেউ কিছু করে না। দেখুন, একসময় ইসলামপুরে এটা ঠিক বলেছেন, ঐতিহ্যময় একটা জায়গায় ফুটবলের জন্য স্বাভাবিকভাবেই বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে ফুটবলের কোচিংও চলছে ইসলামপুর শহরে, আমরা যতটা জানি। তার পাশাপাশি আপনাকে একটু আগেই আমার রাজ সায়নী বললেন যে মেয়েদের জন্য, যে মেয়েরা কখনো ইসলামপুরে ফুটবল খেলেনি, বরং প্রদর্শনী ম্যাচ হতো ইসলামপুরে। আমার যা বয়স হয়েছে সেই বয়সের কথা বলছি, তার আগের ঘটনা ইতিহাসটা হয়তো আমরা অতটা শুনে শুনে জানিয়েছি, চোখে দেখিনি। কিন্তু ব্যাপার হচ্ছে, একসময় মহিলাদের প্রদর্শনী ম্যাচ হতো শুধুমাত্র। এখন কিন্তু ইসলামপুর মহকুমারই বিভিন্ন জায়গা থেকে সে মেয়েরা ফুটবল খেলছে, চ্যাম্পিয়ন হচ্ছে, পুরস্কার জিতে নিয়ে আসছে। बिल्कुल सही আপনাকে বেশি দূর যেতে হবে না, আপনাকে বলে দিই, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে ব্যক্তিগত প্রচেষ্টায় চলছে। হ্যাঁ, তবে অবশ্যই যারা রয়েছেন দায়িত্বে, সেটা হচ্ছে সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন হতে একদমই পারে। একদমই এই জায়গাটায় হ্যাঁ। আসতে চাইছিলাম যে ব্যক্তিগত উদ্যোগে অনেকে কিন্তু কোচিং ক্যাম্প চালাচ্ছে। নন্দজার ছাত্র সমাজ, আদিবাসী যে মাঠ রয়েছে ইসলামপুর, আদিবাসী স্পোর্টিং ক্লাব। স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ইসলামপুর যে হাই স্কুল গ্রাউন্ড রয়েছে, এখানেও কিন্তু ফুটবলের কোচিং হচ্ছে। এই কোচিং গুলো যে হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে, প্রশাসনিক দিক থেকে কিন্তু কোনো সহযোগিতা এদের পাওয়া হচ্ছে না। সেই বিষয়টাকে তিনি বলছেন অবশ্যই যে মহকুমা ক্রীড়া সংস্থা রয়েছে তাদের কার সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো এবং তাদের দৃষ্টি আকর্ষণ করবো। অবশ্যই 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 ঠিক, অবশ্যই সেক্ষেত্রে একটা বিষয় রাখবো যে ফুটবলটা বাঙালির সেরা খেলা তুমি ফুটবল, এই একদমই, কথাটা আমরা একদমই। সবাই বলি। এবং ব্যাপার হচ্ছে যে মানুষের সময় কিন্তু সংক্ষেপ হয়ে গেছে, সত্যি কথা বলছেন। ফুটবল এমন একটা মনোরঞ্জনাত্মক খেলা এবং সেই সেই সঙ্গে চিত্তাকর্ষক স্বামীজিও খেলা। বলে গেছিলেন হ্যাঁ, অবশ্যই। স্বামীজির বক্তব্য সেখানে যে ফুটবলটাও তোমার হাতিয়ার হতে পারে স্বর্গে যাওয়ার জন্য। তো আমরা তত বড় কথা বলতে চাইবো না, কিন্তু ব্যাপার হচ্ছে বর্তমানে মানুষের যে সময়, সে সময়টা সংক্ষেপ হয়েছে। 90 মিনিটের মধ্যেই ইস্পার উস্পার হয়ে যায়, আনন্দ মানুষ নিতে চায়। ক্রিকেট খেলার ক্ষেত্রে হয়তো সেই সময়টা অনেক বেশি, ফলে স্বাভাবিকভাবেই বাঙালির সেরা খেলা তুমি ফুটবল, সেই বিষয়টার ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এই বিষয়টা আপনাকে হচ্ছে জানানোর চেষ্টা করব। নেক্সট যেটা আপনাকে জানাবো, अजमल हुसैन सफी, আচ্ছা, আজমল হোসেন You are doing সফি। true जर्नलिज्म जबरदा, बहुत बहुत धन्यवाद जबरदा की ओर से मैं आपको देना चाहता हूँ। मोहम्मद रेजा जो है थंब दिखा रहे हैं, बहुत बहुत आपको भी धन्यवाद। साथ ही साथ मोहम्मद रेजा के बाद चले आते हैं तंजुक आलम, थंब दिखा रहे हैं, आपको भी बहुत बहुत धन्यवाद। मंजूर अहमद, हिल स्ट्रॉम से हमारे एरियाज के सभी खेती तबाह हो गए हैं। बिल्कुल सही, हम लोग ही जो है न्यूज़ टुडे की टीम सबसे पहले वहां पर जो है हिल स्ट्रॉम होने के आधे घंटे के अंदर जो घटनास्थल पर वहां पर गए थे। वहां की जो विभिन्न समस्या है, घर टूटने की समस्या, फसल नुकसान होने की समस्या, हर बातों को जो है हम लोगों ने प्रतिवेदन पेश किया था। उसके बाद ही जो है विभिन्न राजनीतिक दल के लोग, साथ ही प्रशासनिक अधिकारी, यहाँ तक कि डीएम साहब जो है खुद जो है घटनास्थल का जायजा किए थे। प्रशासनिक तौर पर वहां पर जो है तरह শুধু का তাই जो- নয়, তোমাকে যে বিষয়টা বলবো যে রাজনৈতিক নেতৃত্ব, সে যে সবাই, দলের সবাই, সবাই, কম বেশি সবাই গেছে, সবাই। কিন্তু ব্যাপার হচ্ছে একটা ডিজাস্টার যেটা হয়, সেই ডিজাস্টারকে ম্যানেজ করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। হয়তো এতদিনের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়ে গেছে অনেকটা, কিন্তু ব্যাপার হচ্ছে এটা অনেকের রয়েছেন যে ব্যাপার হচ্ছে তৎপরতার কিন্তু একটু প্রাথমিকভাবে একটু অভাব দেখা যাচ্ছিল। তার কারণটা দুটো রয়েছে। প্রথম কথা হচ্ছে একটা নন ওয়ার্কিং ডে ছিল, রাজ তুমি নিশ্চয়ই মনে করতে একদমই, পারছো। একদমই। দ্বিতীয় কথা হচ্ছে একটা উৎসব মুখর ছুটির দিন ছিল, যেখানে একটা হিউজ একটা সম্প্রদায়ের হিউজ মানুষ কিন্তু নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে বাইরে ছিলেন। ছুটির কারণে অনেক আধিকারিকরা সেই সময় ছুটিতে ছিলেন। হ্যাঁ, স্বাভাবিকভাবেই কিন্তু টু কোপ আপ উইথ দ্য সিচুয়েশন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা হওয়া উচিত ছিল। এবং পাশাপাশি এখনো আমরা, যদি সমস্যা আছে নিশ্চয়ই, সমস্যা একদিনের সমাধান হবে না। আমরা অবশ্যই প্রশাসন যারা আছেন, প্রশাসনের কর্তা থেকে শুরু করে প্রত্যেকের কাছে আমাদের নিবেদন থাকবে, যারা এই শিলাবৃষ্টির কারণে বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আরো পর্যাপ্ত কিন্তু সহযোগিতা দরকার, এটা আমরা মনে করি জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে। এবং অবশ্যই এক্ষেত্রে আমাদের ভূমিকা সমস্যাগুলো আপনাদের গোচরে করা, প্রশাসনের কর্তা ব্যক্তি, রাজনৈতিক নেতৃত্ব, আপনারা কিন্তু সেই এলাকাগুলোর পরিদর্শন করে সেখানকার যে একদম গ্রাউন্ড রিপোর্ট, সেটা আরো বেশি আপনারা পাবেন। আমরা নিউজের মাধ্যমে যতটা দেখানোর চেষ্টা করি, তার চেয়ে বেশি হচ্ছে এলাকার জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, তারা কিন্তু বেশি এইসব ব্যাপারে কিন্তু ওয়াকিবহাল হন। এবং অবশ্যই সেই জনগণের পাশে যে সমস্ত অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা হয়, সেখানে কিন্তু দাঁড়ানো উচিত, আমরা কিন্তু করব। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা মোহাম্মদ ফারুক আলম। পঞ্চায়েতে কাজ নিয়ে অনেক করাপশন হচ্ছে স্যার, একটু দেখুন। বিষয় হচ্ছে, দেখুন এই কাজটা
দেখার কাজটা অন্ততপক্ষে যে করাপশন, এই করাপশনটা তখনই করাপশনে প্রমাণিত হবে যখন সেটাকে তদন্ত সাপেক্ষে প্রমাণ করা যাবে। স্বাভাবিকভাবেই এই বিষয়টা বলবো, দেখুন আমরা অস্বীকার করছি না, পৃথিবীতে আমরা কেউই ধোয়া তুলসী পাতা নই, এটা নিঃসন্দেহে স্বীকার করা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে যেটা যে করাপশন যেটা রয়েছে সেই করাপশনটাকে দূর আমরা একমাত্র এইভাবেই করতে পারি যে অন্ততপক্ষে করাপশনের বিরুদ্ধে আমাদের প্রথম দাঁড়াতে হবে। আপনি যদি ভুক্তভোগী হন, আপনার পাশে 10টা লোক যদি ভুক্তভোগী হন, তাদেরকে সমস্যার কথা উজাগর করতে হবে, তুলে ধরতে হবে। আমাদের কাজ হচ্ছে সেই সমস্যাটাকে জনগণের সামনে এবং সেই সঙ্গে হচ্ছে প্রশাসনের সামনে তুলে ধরা। দাদা, এরকম করাপশনের কথা যেটা বলছেন সেটা পঞ্চায়েতে হোক, পৌরসভায় হোক, সেটা জেলা পরিষদে হোক, যেখানেই হোক না কেন। এবং একটা জিনিস জানবেন যে কাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই বহু জায়গাতেই এই ধরনের অভিযোগ আসে, প্রত্যেকটা জায়গাতেই এই করাপশন। দেখুন, করাপশন ফ্রি ইন্ডিয়া বা করাপশন ফ্রি কান্ট্রি বা স্টেট বা করাপশন ফ্রি অফিস বা করাপশন ফ্রি ওয়ার্কিং প্লেস, এটা কিন্তু আমরা সবাই চাই এবং এটাও হচ্ছে আমাদের অবশ্যই একটা মোটিভ হওয়া উচিত। এবং অবশ্যই যে বিষয়টা বলছি যে আপনি যে এলাকায় আছেন, যে এনভায়রনমেন্টে আছেন, মনে করুন আপনি একটা জায়গায়, একটা ওপেন জায়গায় দাঁড়িয়ে আছেন, সেখানে টেম্পারেচারটা কত ডিগ্রি, আপনার কতটা দাহন হচ্ছে, সেটা কিন্তু আমি এখান থেকে বলে আজ করলে হবে না। স্বাভাবিকভাবেই কোনো একটা জায়গায় করাপশনটা কোন পর্যায়ে আছে এ বিষয়ে প্রথমত আপনারা যারা আছেন, যারা ভুক্তভোগী, যে এলাকায় এই করাপশনটা হচ্ছে, সেখানে আপনাদের প্রতিবাদ করতে হবে। আর সেই প্রতিবাদের পাশে কিন্তু আমরা অবশ্যই সবসময় থাকার চেষ্টা করব। আমরা দ্রুত কমেন্টগুলো পড়ে নেব জব্বারদা, পরবর্তী আবার যে নেক্সট উইকে আমরা আসবো অবশ্যই এই কমেন্টগুলো দ্রুত একবার কমেন্টগুলো আচ্ছা, আফসার হোসেন বলছেন উইমেंस कॉलेज बहुत जरूरी इस्लामपुर में, बिल्कुल सही। এটা एकदम सटीक কথা, बहुत जरूरी है और हम लोग भी चाहते हैं कि इस्लामपुर में वुमेन्स कॉलेज हो, क्योंकि आप जानते हैं एक बार नहीं बहुत बार इस बात का जिक्र हुआ है कि इस्लामपुर कॉलेज में 14,000 स्टूडेंट पढ़ते हैं वहाँ, और जब एग्जाम होता है ये कुछ तो दिन पहले ही बात हो रही थी कि यह शायद पूरे पश्चिम बंगाल ही नहीं कि बल्कि पूरे भारतवर्ष में एक रिकॉर्ड हो सकता है। जब कॉन्वेंशन चल रहा था रविवार को इस्लामपुर बस स्टैंड में, वहाँ पर यह आवाज़ उठी थी कि इस्लामपुर कॉलेज में जो 14,000 स्टूडेंट एक साथ पढ़ाई करते हैं, यह सिर्फ पश्चिम बंगाल ही नहीं बल्कि पूरे भारतवर्ष में एक रिकॉर्ड हो सकता है। ऐसा आप लोगों के सामने 14,000 তো এটা তো বললাম, এটা হচ্ছে অলিখিত, লিখিত আরো হয়তো 200-400 বেশি হতে বেশি পারে। হবে। আমরাও অবশ্যই চাইবো, এটা হচ্ছে ইসলামপুরের একটা ডিমান্ড। এবং আপনাদের জানিয়ে দিই যে বিষয় হচ্ছে জনতা জনার্দন যে কথাটা তোলেন, যে আওয়াজটা তোলেন, সেটা হচ্ছে অনেকেই দেখবেন, এটা যদি আমরা হিন্দু শাস্ত্রের দিকে ধরি তাহলে সেদিকে দেখবেন যে 10 জনের কথা হচ্ছে ভগবানের কথা হয়, আর আমাদের আদার সম্প্রদায়ের লোকেরাও সেটাই বলেন 10 কে বাত খুদা কা বাত হতা হ্যায়। তো 10 জন যখন এই ডিমান্ডটা তুলছেন, নিঃসন্দেহে এটা একটা ইসলামপুরের কিন্তু একটা বার্নিং ইস্যু এবং এটা হচ্ছে জেনুইন ইস্যু। আমরাও কিন্তু এই ইস্যুটার কথা প্রশাসনের কর্মকর্তাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং কারণ যে বিষয়টা রাজ বলছিল যে 14,000-এরও বেশি স্টুডেন্ট, এটা হচ্ছে অলিখিত একটা স্ট্যাটাস বলছি, একটা কলেজে যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটা আরো বেশি হতে পারতো যদি না চোপড়া কলেজ হতো। चोपड़ा कॉलेज होता है एकदम एकदम ही। তো ব্যাপার হচ্ছে চোপড়া কলেজ হয়েছে, স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা রাখি যে ইসলামপুরেও মহিলা কলেজের যে বিষয়টা এবার বিধানসভাতে একটা বড় বার্নিং ইস্যু ছিল, বিধানসভায় যারা হচ্ছে ভোটে দাঁড়িয়েছিলেন তাদের কাছে একটা ডিমান্ড ছিল যে মহিলা কলেজ হোক। অনেকে আশ্বাস দিয়েছেন, যারা জিতেছেন তারাও বলেছেন, দেখা যাক কতদূর কি হয়। তবে সব সমস্যার তো একসঙ্গে সমাধান হবে না, ধীরে ধীরে করতে হবে। हमारे जो व्यूअर्स हैं उनसे अनुरोध करना चाहेंगे कि आप लोग ज़्यादा से ज़्यादा जो है हम लोगों का लाइव को जो है लाइक कीजिएगा और ज़्यादा से ज़्यादा शेयर कीजिएगा और हो सके तो कमेंट कीजिएगा, क्योंकि हर छोटा बड़ा कमेंट जो है आप लोग जो करते हैं हम लोगों के न्यूज़ में, उसको हम लोग अवश्य हर दिन जो है फॉलो करते हैं, देखते हैं, स्क्रीनशॉट करके रखते हैं और आगे के दिनों में उस तरह की न्यूज़ करने की कोशिश करते हैं। इसीलिए हर कोई छोटा बड़ा अपडेट हो, न्यूज़ हो, किसी तरह का भी जो न्यूज़ है वहाँ पर जो है अवश्य आप लोग कमेंट करने की कोशिश कीजिएगा। उस कमेंट को हम लोग जो है नोट करके रखते हैं, आगे के दिनों में उस तरह के प्रतिवेदन करने की कोशिश भी करते हैं। इसलिए बार बार अनुरोध करेंगे कि हम लोगों का हर छोटा बड़ा न्यूज़ अपडेट खबर जो कुछ भी हो आप लोग ज़्यादा से ज़्यादा लाइक और शेयर कीजिएगा, साथ ही साथ कमेंट करना नहीं भूलिएगा अवश्य। जबरदस्त। और कौन कौन है आगे? देखिए तौकीर खान बोल रहे हैं, हिंदी में बोलिए। देखिए मैं बात बता रहा हूँ, देखिए बेसिकली मैं आपको एक बार बता दूं, বেসিক্যালি আমি একজন বাংলা মাধ্যমের ছাত্র, পরবর্তীতে উচ্চশিক্ষা ইংরেজি মাধ্যমে করি এবং তার পাশাপাশি অভিজ্ঞতা এর নিরিখে হিন্দি উর্দু কিছুটা রপ্ত করে চেষ্টা করি আমরা। सबसे बड़ी बात है, कोशिश करते हैं हम, लेकिन बात ऐसा है कि हम लोग का जो चैनल है ये एक मल्टीलिंगुअल चैनल है, इसलिए क्योंकि आपको बता देते हैं कि आप जैसे बहुत ही कह सकते हैं कि होनहार अच्छे, और साथ ही साथ आप कह सकते हैं कि हमारे जो यहाँ
जो कल्चर है ये मिक्स कल्चर है, जहाँ कोई बंगला पसंद करते हैं, कोई हिंदी पसंद करते हैं, कोई सुरजापुरी पसंद करते हैं, कोई भोजपुरी पसंद करते हैं, कोई नेपाली पसंद करते हैं। इस तरह का है, मल्टीलिंगुअल है यहाँ का। तो इसीलिए हम लोग कोशिश करते हैं कि हिंदी के साथ साथ खास करके हमारे जो बंगाल है, यहाँ का जो प्राइम लैंग्वेज है बंगाली में हम लोग बोलने का कोशिश करते हैं। साथ ही साथ इसीलिए तो उर्दू भी कोशिश करते हैं, और साथ ही साथ मेरे सहप्रतिनिधि राज शाहनी जो है वो कोशिश करते हैं हिंदी में। अगला दिन में आपको ये भी और एक बता दें कि उर्दू वाले के लिए, उर्दू जुबान के लिए हम पहले से सोच के, हमारी जो बॉडी है उस बॉडी से सोच के रखे थे। न्यूज टुडे एक अलग स्लैब है, न्यूज टुडे उर्दू, वो अपने हिसाब से चल रहा है। उर्दू जुबानों के लिए, उर्दू बोलने वाले के लिए जिस तरह का प्रोग्राम है हम लोगों का उर्दू है, और आगे में सोच रहे हैं हम लोग कि और भी मल्टीलिंगुअल मल्टीफेरियस लैंग्वेज का इस्तेमाल करेंगे। हम लोग कुछ कोशिश में जारी रहेंगे। लेकिन भाईजान एक बात कहते हैं कि हम लोग छोटे मोटे जगह से बिलोंग तो करते ही हैं, और आप लोग का जो सहयोग है उस जगह से एक स्टेटस पे पहुंचे हैं जरूर, क्योंकि 170 से भी ज्यादा 1.5 साल में 1,70,000 से भी ज्यादा आप जैसे चाहने वाले हैं, हमारे व्यूअर्स फॉलोअर्स हैं। लेकिन बात ऐसी है कि जितना आप लोग प्यार दीजिएगा, आप लोगों के साथ हम लोग का बार बार हम लोग कहते हैं कि हमारी जो शक्ति है, हमारी जो एनर्जी है वो आप हैं, जो दर्शक हैं, हमारे श्रोता हैं, जो व्यूअर्स हैं। आपके बदौलत ही जो है हम लोगों को एनर्जी मिलती है, शक्ति मिलती है। हर जगह, किसी भी जगह पर हो, किसी तरह का न्यूज हम लोग पहुंचने की कोशिश करते हैं। इसका एकमात्र कारण है जो हमारे जो फॉलोअर्स हैं, हमारे जो व्यूअर्स हैं, हमारे जो दर्शक हैं, लगातार हमारे छोटी बड़ी हर न्यूज को जो है लाइक करते हैं, शेयर करते हैं, कॉमेंट भी करते हैं, और ज्यादा से ज्यादा व्यक्तियों तक पहुंचाते हैं। इसलिए हमारे दर्शक ही जो है हमारी सोर्स है, हमारी एनर्जी है, हमारी शक्ति है। রাজ্যের বিষয়টা বলবো, অনেক দর্শক শ্রোতা আছেন, হয়তো এমন হতে পারে যে আমাদের এই বকবকানিতে অনেকে হয়তো অ্যাডভার্স কমেন্টও করে ফেলেন। আমরা সেটাকে মাথা পেতে নেই। এই কারণে ব্যাপার হচ্ছে কাজটা আমরা আপনাদের জন্য করি, এই জন্যই আপনাদের জন্য করি যে আমরা মনে করি যে সমাজের একজন দায়িত্বশীল মানুষ হিসাবে সাংবাদিকদের দেখা হয়। হ্যাঁ, তার মধ্যে অনেক বিতর্ক থাকতে পারে, অনেকে বায়াসড হয়ে যেতে পারি আমরা সাময়িকভাবে, কিন্তু আপনারা যদি কমেন্ট করেন আমরা কিন্তু সেই কমেন্টটাকে মাথায় নেওয়ার চেষ্টা করি। রিয়েলি whether we did this news in a biased way, are we politically motivated in that particular news, আমরা এগুলো কিন্তু ভাবি। কারণ আমাদের এই আপনাদের এই অ্যাডভার্স কমেন্টগুলো কিন্তু আমাদের অনেক সময় ভাবায়। তার পাশাপাশি আমাদের যে সহপ্রতিনিধি রয়েছে দীপ্ত বিশ্বাস, সৌমিক লস্কর, তাদেরও আমরা ভিউ নেওয়ার চেষ্টা করব। প্রচুর কমেন্ট এসছে আমাদের সে ব্যাপারে, তাদের কি মতামত রয়েছে তাদেরকেও আমরা ডেকে নেবো একটু পরে। আর কয়েকটা কমেন্ট পড়ে তারপরে দীপ্তকে এবং সৌমিককে ডাকবো। আজকে যে অনেক বিশাল পরিমাণে কমেন্ট আমাদের কাছে আসছে সেই ব্যাপারে তারা নিজের নিজের ভিউ রাখার চেষ্টা করবেন। দর্শকদের কাছে তারাও আবেদন করবে, তাদেরও অনেক ফলোয়ার রয়েছে, তাদেরও অনেক পছন্দ করে, তাদেরও অবশ্যই। আচ্ছা, অনেকে হচ্ছে থামস দেখিয়েছেন। আব্দুল রাজাক সো নাইস, তকির খান রাইট, সকালের শিলিগুড়ি ইসলামপুর, এটা পড়েছি আমরা। আব্দুল ওয়াহাব জব্বারদা, আমি প্রত্যেকদিন আপনার নিউজ টুডে ইন্ডিয়া রাত 9টায় খবর দেখি, খুব ভালো লাগে। আমি মুখে বলে প্রকাশ করতে পারছি না, খুব 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 ভালো লাগছে। ডিমটি রাজু বস্তি থেকে জব্বারদা, ভেরি গুড নাইট, গড ব্লেস ইউ। আচ্ছা, আমরা এটা দেখেছি, অনেকে কমেন্ট করেছেন। আমরা কিন্তু আপনাদের আরেকবার জানিয়ে দিই, আরেকজন লিখেছেন শেষ যে কথাটা, সেই কথাটা হচ্ছে যে আপনারা অন্ততপক্ষে সপ্তাহে একবার এরকম ভাবে দর্শকদের ভিউ নেওয়ার জন্য লাইভ এলে ইসলামপুরের, অনেকে বলছেন উত্তর দিনাজপুরের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা এটাই চাই। দিস ইজ আওয়ার মোটো, that we want that the problem should come from the audience, because you all are our eyes of News Today India. আপনারাই আমাদের সাংবাদিক, কারণ আপনারাই যা আমাদের সোর্স, আমাদের ফোর্স, যেটা আমরা কখনো কারো কাছে প্রাণ চলে গেলেও ডিসক্লোজ করি না। আমাদের সহপ্রতিনিধি যারা এই পেশাটাকে, জার্নালিজমটাকে বেছে নিয়ে কাজ করছেন নিরন্তরভাবে আমাদের সাথে, আমার সহপ্রতিনিধি দীপ্ত রয়েছেন, সৌমিক রয়েছেন। দীপ্ত, সাংবাদিকতার জীবন শুরু করেছো আজকে নিউজ টুডে ইন্ডিয়ার 1.5 বছরের মাথায় প্রথম একটা হচ্ছে লাইভ এরকম শো, যেখানে হচ্ছে আমরা দর্শকদের কাছ থেকে, আমাদের ভিউয়ার্সদের কাছ থেকে সমস্যার কথা, কি করা উচিত কি করা উচিত নয় সেটা জানার চেষ্টা করলাম। কি মনে করছো? প্রচুর কমেন্ট পড়েছে। হ্যাঁ, দেখো জব্বারদা, আমাদের এটা একটা বড় প্রাপ্তি যে দর্শকরা আমাদেরকে আজকে এরকম করে কমেন্ট করছে, তাদের নিজস্ব মতামত আমাদের সাথে শেয়ার করছেন, এবং এলাকার বিভিন্ন সমস্যা থেকে নিয়ে আমাদের যে রাজ্য রয়েছে তারও কিছু কিছু সমস্যা আমরা দেখলাম আমাদের কমেন্টের মাধ্যমে তুলে ধরছে। এটা আমাদের দর্শকদের কাছে বড় একটা পাওনা। আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, তার পরিবর্তে আমরা আপনাদেরকে পরিষেবা দিয়ে যাচ্ছি। বিগত দিনেও আমরা এরকম করে আপনাদের জন্য কাজ করে যাব। অ্যাজ এ জনতা জনার্দন হিসাবে আমরা এরকম আপনাদের পাশে
পাশেই থাকবো। আর যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক শুভকামনা। সবাই সুস্থ থাকবেন। এরকম করে আমাদের নিউজ চ্যানেল নিউজ টুডে ইন্ডিয়া যে রয়েছে, আমাদের লাইক যে শেয়ার কমেন্ট। সংবাদ মাধ্যম রয়েছে, সবাইকে ভালোবাসা দেবেন এবং দেখতে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং আমাদের যে প্রতিবেদনগুলো রোজ নিত্য প্রয়োজনে আমরা বহু সারাদিন কিন্তু আপনারা যেরকম দেখেন যে আমরা কিন্তু সর্বক্ষণ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য Alert সবসময় থাকি। তৎপর থাকি আমরা। Yes, অবশ্যই। সব সময় এমন যেখানে কিন্তু কেউ পৌঁছতে পারে না, যেই রহস্য ভেদ করতে পারে না, সেই রহস্য কিন্তু নিউজ টুডে ইন্ডিয়া অনেক সময় সরকারি দিক থেকে হোক, বেসরকারি দিক থেকে হোক, এবং গোয়েন্দা সংস্থা থেকে হোক, কিংবা অন্যান্য বিষয় যেগুলো হোক, যে সূত্রগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকেন। এভাবেই আমাদেরকে ভালোবাসা দেবেন। এর থেকে বড় কিছু আমরা বলতে পারি না অ্যাজ এ জনতা জনার্দন হিসাবে। এবার আমাদের প্রতিনিধি হিসাবে এবার আমাদের জব্বরদা আরো কিছু থাকবে। ধন্যবাদ দীপ্ত। এইভাবেই কিন্তু আমরা সমৃদ্ধ হই এবং আশা করি এই সপ্তাহে প্রতিদিন, সপ্তাহে অন্তত একদিন আমরা যে প্রতিবেদনগুলো করি তার উপরে কিন্তু আমরা একটা অ্যানালিসিস করার চেষ্টা করি। আমাদের অ্যানালিটিক্যাল টিম, বললাম যেটা আপনাদের অ্যাডভার্স কমেন্ট, গুড কমেন্ট, প্রেজিং কমেন্ট, প্রেজ ওয়ার্দি কমেন্ট, সব কমেন্টগুলো আমরা পড়ি। সেটা কিন্তু আমাদেরকে প্রত্যেক দিনে কিন্তু কম বেশি ভালো ইন্ধন যোগায়। শ্রমিক লস্কর রয়েছেন। শ্রমিক, যে বিষয়টা তোমাকে জিজ্ঞেস করবো, আজকে এতগুলো কমেন্ট আমরা পড়লাম, সাংবাদিকতার জগতে ঢোকার আগে তোমার কি মনে হয়েছিল কি আদৌ ইসলামপুর মহকুমাতে বা আমাদের জেলাতে বা রাজ্যে এতগুলো সমস্যা যারা পাবলিক হচ্ছে আমাদেরকে চোখে তুলে দিতে পারবেন, মনে করেছিলে কখনো? Sir, we don't guess that, but first of all, I will like to thank all our viewers who are supporting us and giving us the affection and love that we are working hard and hard day by day, and we are becoming more good in this field of news, and we are collecting all the news from the grassroots level and justifying the authenticity and the genuinity of the news, and we are delivering it as soon as possible. But now we are facing some technical problems, so we will try to improve that. For this, we have organized this program, that opinion poll of our viewers. We will welcome all the opinion of our viewers, and we will like to improve our next programs day by day. We will like to have all the problems that our viewers are facing, and they are facing in their daily lives and their area. We all know that our Islampur is a very vast area. It has 5 blocks and 3 municipality, but there we try to give you all the news from every corner of our subdivision, but sometimes we fail, but we try day by day, and we try harder to give you all the news and genuine news of above and beyond all the political parties and all the religious agenda. We try to present you the authentic and genuine news day by day. We will try more and more to give you the perfect and the genuine news that you will have, that will help the society to improve day by day. থ্যাংক ইউ। Our co-host Jabbaril will take further. ধন্যবাদ শ্রমিক, যে বিষয়টা বলার চেষ্টা করলো। আপনাদের জানিয়ে দিই যে আমাদের ইসলামপুর মহকুমাতে বিভিন্ন সমস্যা রয়েছে, 5টি ব্লক রয়েছে, 3টি মিউনিসিপ্যালিটি রয়েছে, এবং তার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতে, মহকুমায় নয়। এবং তার পাশাপাশি যেটা জানাবো যে ও চেষ্টা করছে অন্তত পক্ষে যে বিষয়টা, যে একটা ভাষা বাংলাও নিজেই জানে, তার পাশাপাশি একটা মাল্টিল্যাঙ্গুয়াল তার পাশাপাশি আমরা একবার আমাদের যে ভিউয়ার্স রয়েছে সেই বিষয়টা তুমি ধরো যে শুধু ইসলামপুর মহকুমায় নয়, শুধু পশ্চিমবঙ্গতে নয়, শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সৌদি আরব, বিভিন্ন যে জায়গা রয়েছে সেই জায়গায় আমাদের ফলোয়ার রয়েছে, সেই বিষয়টা একটু তুলে ধরো। হ্যাঁ, ডেফিনেটলি। অনেকে হয়তো বলবেন যে বাংলা চ্যানেল, হিন্দি চ্যানেল, সেখানে ইংরেজিতেও বক্তব্য চলছে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমাদের বহু ভিউয়ার্স আছেন, শুধু একটা নয়, 12টি ফরেন কান্ট্রি থেকে আমাদের চ্যানেলকে আমাদের দর্শক দেখেন, ফলোয়ার্সরা দেখেন, লাইক করেন, শেয়ার করেন, এবং শুধু তাই নয়, তাদের যে রিয়াকশনসগুলো, সেই রিয়াকশনসগুলো কিন্তু আমাদের কমেন্টেও যেমন দেন, আমাদের কাছে হোয়াটসঅ্যাপেও কিন্তু বর্তমানে, বা অনেক সময় ইনস্টাগ্রাম এর মাধ্যমে, অনেক সময় হচ্ছে সোশ্যাল যে আরও প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেন। সেই জন্য অনেক সময় এমনও আসে, ওয়াই ডোন্ট ইউ প্রডিউস দ্য নিউজ ইন ইংলিশ। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিষয় হলো যে এমনও হতে পারে যে হয়তো ফ্রান্স থেকে একজন এই প্রতিবেদন দেখছেন, যেটা একটা কথা যেমন বলতে পারি যে একটা সুন্দর গান, সেটা হয়তো দেখা গেলো এমন একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে যেটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নয়, কিন্তু তার রিদম, তার সঙ্গীত বা মিউজিকটা সারা বিশ্বতে চলছে। সাম্প্রতিককালের ঘটনাগুলোই যদি দেখি, আপনাদেরকে নিশ্চয়ই বলি, ভাইরাল হয়েছেন ভুবন বদ্যকার,
সেখানে হচ্ছে তার বাংলা হচ্ছে বাদাম বাদামের গান, এবং সেটা কিন্তু ভুবন হয়তো ওই ইন্ডিয়াতে পরে ফেমাস হয়েছেন, বাংলাদেশে আগে ফেমাস হ্যাঁ হয়েছেন, সেটাই। একদমই। শুধু তাই নয়, তারপরে দেখা গেছে যে যেগুলো হচ্ছে আপনার আফ্রিকান মানে আফ্রো জেনারেশন যে আছে আফ্রিকান একদমই, কান্ট্রিজ একদমই। গুলো, তার পাশাপাশি হচ্ছে আপনার ইংল্যান্ড থেকে শুরু করে প্যারাগুয়ে সেই সব জায়গায় দেখেছি সেখানকার যারা ফোক আর্টিস্ট রয়েছেন তারা এই গানটার রিদমটাকে বুঝে নিয়ে তাদের নিজের ভাষায় কিন্তু তারা করেছেন স্বাভাবিকভাবেই। এবং তার পাশাপাশি অবশ্যই শ্রমিককে এটা আমরা একটা লাইভে তিনি হচ্ছেন, সে হচ্ছে ইংরেজিতে বলেছে, আমরা প্রেইজ করার চেষ্টা করবো এই জন্য, কারণ তারা দে আর দা কি বলে অ্যাপ্রেন্টিস বা ট্রেনিজ, তারা চেষ্টা করছে, তারা যাদেরকে আমাদেরকে সিনিয়রদেরকে ফলো করে সেই দেখে তারাও কিছুটা উদ্বুদ্ধ হয় এবং চেষ্টা করে যে আমরা যাতে অন্ততপক্ষে যারা আমাদের হচ্ছে পায়োনিয়ার রয়েছেন, সামনের সারিতে রয়েছেন, তাদের মতো হতে পারি। অবশ্যই এই বিষয়টা, এবং শ্রমিক যদি কোনো ছোটোখাটো ভুল করে থাকেন তাদের নিজের হচ্ছে ভাতৃসম বা সন্তান সম ভেবে তাকে অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন, মার্জনা করবেন এবং তার ইমপ্রুভমেন্ট হোক এই শুভকামনা কিন্তু করবেন। আজকের এই যে ডিরেক্ট ইন্টারাকশন, এই ইন্টারাকশনের সেশন আমরা এখানে শেষ করছি। আমাদের আরও সহপ্রতিনিধিরা যারা আছেন তারা কিন্তু আপনাদের কে এইভাবে সমস্ত কিছুগুলো হচ্ছে আচ্ছা বেশ অনেকজনে আপনি যে কথাটা বলছিলাম, আচ্ছা অনেক বেশ কয়েকটা এর মধ্যে দেখি অনেকে কমেন্ট করে ফেলেছেন। সুভাষ চক্রবর্তী অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, ভালোবাসা সকল সদস্য বন্ধুদের। ডাক্তার সুভাষ চক্রবর্তী লিখছেন আপনাকে অনেক অভিনন্দন। সুজা মালিকুল ইসলাম, বৃষ্টির দিনে একদিন আমাদের রামগঞ্জে এসে রামগঞ্জ বাজারের চিত্র তুলে ধরলে ভালো হয়, কারণ বর্ষাকালে বাজারে যাওয়া যায় না, যদি আপনারা প্রশাসনের সম্মুখে তুলে ধরেন তাহলে ভালো হবে। নিশ্চয়ই আপনার এই কমেন্টটা আপনার মাথা পেতে নিলাম, সমস্যার কথা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। শহরের টোটোর জ্বালা বরদাস্তর বাইরে একটু, মজিব রহমান লিখছেন একটু লাগাম লাগানো জরুরি আছে, এটা আমরাও বলেছি। আপনারও বক্তব্য, আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ মজিব ভাই। মনজার ইসলাম চোপড়া ওমেন্স ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল দাদা। মনজার ইসলাম লিখেছেন। এবং বেশ, তার সঙ্গে আর বলে দিই যেটা আমরা বলছিলাম, আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। মেহেদি হাসান সাহানি বাবু, আই এম ওয়াচিং ফ্রম সৌদি আরাবিয়া, এই বিষয়টা বলছি। শুধু তাই নয়, আরো অনেকে কমেন্টে আছেন, সেগুলো আমরা এই মুহূর্তে পড়তে পারবো না কারণ সময় সংক্ষেপ। আমরা দেখিয়ে দিই, আমাদের মেহেদি হাসান ভাই তিনি কিন্তু সৌদি আরাবিয়া থেকে এই মুহূর্তে আমাদের এই প্রতিবেদন দেখছেন। ইয়েস, ইউ আর লিসনিং দ্য রাইট থিং। মেনশনিং সাহানি, রাজ সাহানি, মেহেদি হাসান has commented that I am watching from Saudi Arabia. শুধু তাই আপনাদের বলি, বিশেষ করে নিউজ টুডে ইন্ডিয়াকে তারাই দেখেন যাদের নারীর টানটা ভারতের সঙ্গে যুক্ত, কিন্তু তারা প্রবাসী ভারতীয়, তারা ভারতের বাইরে বিভিন্ন দেশে থাকেন, সেখানে চাকরি সূত্রে কর্মসূত্রে থাকেন, কিন্তু দেশের মাটি, দেশের জনতা, এখানকার মাটির সোদা গন্ধ, এখানকার যে কৃষ্টি কালচার, সেটাকে এখনো তারা হয়তো অন্তঃস্থল থেকে ভালোবাসেন, তাই তারা এখানকার নিউজগুলো দেখার চেষ্টা করেন, যেটা আমাদের প্রত্যেকের একটা সহজাত প্রবৃত্তি বা ইন্টেন্স হয়। এভাবেই আমরা সপ্তাহে একদিন অন্তত পক্ষে, পার্টিকুলারলি একদিন যেদিন আমাদের ওয়ার্ক লোডটা, এটা একদম বলে দিচ্ছি, যেদিন আমাদের ফিল্ড ওয়ার্ক লোডটা কম থাকবে, আমরা কিন্তু আপনাদের এই কমেন্টসগুলো নিতে থাকবো। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবং এইভাবে লাইভের মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে আমাদের সেট আপ কিন্তু আমরা তৈরি করতে চলেছি, ফোন ইন প্রোগ্রাম, যেটা খুব একটা জনপ্রিয় ব্যাপার। তাতে কারণ আপনার কণ্ঠস্বরটা, এখানে আপনারা ডিজিটাল প্ল্যাটফর্মে শুধু কমেন্ট করতে পারছেন, কিন্তু সেখানে হচ্ছে আমরা সরাসরি ফোনে কথা বলার সেরকম আমরা সেট আপ আমরা চেষ্টা করব। এবং তার পাশাপাশি আব্দুল করিম আব্দুল লিখছেন কিয়া, আচ্ছা আফসার হোসেন ওমেন কলেজ প্রপার টাউনের মধ্যে হলে খুব ভালো হবে মহিলাদের জন্য, আই থিঙ্ক। হ্যাঁ, আফসার হোসেন ভাই লিখেছেন, মাইলস্টোন ভিউয়ার আমাদের। আমরা অবশ্যই সেটা প্রশাসনের নলেজে দেওয়ার চেষ্টা করব যে মহিলা কলেজ যদি হয়, যদি ইসলামপুরের ভাগ্যে মহিলা কলেজ শিখেই ছেড়ে, তার ভাগ্যের যদি শিখে ছেড়ে মহিলা কলেজের, সেক্ষেত্রে কিন্তু আমরাও সেটা চাইবো যে সেটা শহরের মধ্যে প্রমিনেন্ট জায়গায় হোক। আর আপনাদের যে বিষয়গুলি এখনো পর্যন্ত মহিলা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ইসলামপুরে আছে, যেগুলো কিন্তু শহরের প্রমিনেন্ট জায়গাতেই আছে, একদম হার্ট অফ দ্য টাউনে আছে, আমি নাম উল্লেখ করতে চাই না। এবং আমরা এটাও চাইবো, পাশাপাশি আপনাদের যে বিষয়টা বলবো, একদম শেষ কথা বলবো, যে আমাদের এই প্রোগ্রামগুলোতে আপনারা অবশ্যই পার্টিসিপেট করবেন এবং এটা সম্বন্ধে জনগণকে আরো বেশি অবগত করবার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। যারা সরাসরি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুকের এই লাইভগুলো দেখেন, তাদেরকে বলি যে আমাদের ইউটিউব চ্যানেল নিউজ টুডে ইন্ডিয়া ইসলামপুর, এইটি এটিকে হচ্ছে সার্চ করলে পরে কিন্তু আপনার সেটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বেল যা আছে সেটাকে হচ্ছে করে রাখলে আপনার পরবর্তীতেও যে লেট আপলোড হয় নিউজ আমাদের ইউটিউবে থাকে, তার পাশাপাশি ফেসবুকে থাকে এবং আপনাদের জানিয়ে দিই, আমরা আরো চেষ্টা করছি আরো যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম ওয়েবসাইট, সেগুলোতে আমরা চেষ্টা করব ঝলকগুলো দেওয়ার চেষ্টা করব। তবে যেটা আপনাদের জানিয়ে দিই যে আমাদের
ওয়েবসাইট www.newstudenindia.net তাকে ব্রাউজিং করলে বা সার্চ করলে কিন্তু আপনারা আরও অনেক বিস্তারিত তথ্য, অনেক নিউজ সেগুলো কিন্তু পেয়ে যাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যাবার আগে শেষ কথা, কোভিড কিন্তু মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাই ইউজ মাস্ক, ফলো সোশ্যাল ডিস্টেন্সিং অর সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড ইউজ স্যানিটাইজার টু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। সহ প্রতিনিধি রাজ সাহানি, দীপ্ত বিশ্বাস এবং শ্রমিক লস্করের সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর থেকে।